হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছি, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো। আমরা শুরু করছি তাহলে। লাস্ট ক্লাসে আপনাদের ওয়্যার ফ্রেমিং না শুরু করিনি, করবো আজকে। লাস্ট ক্লাসে হচ্ছে সাইট ম্যাপ পর্যন্ত করেছিলাম যতদূর মনে করে। ভাইয়া সাইট ম্যাপের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, আমরা লিঙ্কগুলো সাবমিট ও করতে পারি আচ্ছা, না। তাই? সরি, আমি ভুলে গেছি হতে তাহলে। আচ্ছা, এখন আমি তাহলে অ্যাসাইন করতেছি, আপনারা কাইন্ডলি একটু জাস্ট লিঙ্কগুলোকে কমেন্ট করে দিলেই হবে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, কাইন্ডলি একটু লিঙ্কগুলো দিয়ে দেন, হ্যাঁ। তিনটা টিমের সবাই কি আছেন? হুম। টিম ওয়ান, কী অবস্থা ইয়াসিন ভাই আপনাদের? জুসলাম ভাইয়া, আচ্ছা আমি করছি, দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু এখনই দিয়ে না, কজ আমি ভুলে গেছিলাম আর কি পোস্ট করতে। আর টিম টু তো বললেন, রুবাইদ ভাই আপনাদের? ভাইয়া সাবমিট করে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, বাকিরাও দেন তাহলে, আমি দেখতেছি। যদি ওটা সিম্পল একটা টাস্ক ছিল, জাস্ট স্ক্রিনগুলোকে একসাথে করা, যে সকল ফিচারগুলো আমাদের ছিল। আপনারা কি যেন করতেছেন, মোবাইল অ্যাপ? টিম থ্রি? ভাইয়া বেকিং অ্যাপ। ওই তো অ্যাপ্লিকেশন, রাইট, মোবাইল অ্যাপ্লিকেশন। সাইন ইন সাইন আপ বাইরের জন্য এক ধরনের ফিচার, সেলারের জন্য এক রকমের। সেলারদের ক্ষেত্রে লোকেশন চুজ করতে বলা হবে, হোম পেজ থাকবে লোকেশন চুজ করার পর। মেসেজ করতে পারবে, অর্ডার করতে পারবে, পেমেন্ট প্রোফাইল এগুলো তো থাকবে। প্রোডাক্টের পেজ কই? সেলাররা আচ্ছা, হোম পেজে কী দেখবে? ভাইয়া সেলারের তো কোনো প্রোডাক্ট থাকবে না, সেলারের হোম পেজে এই জিনিসগুলো থাকবে, পেমেন্ট মেসেজ। কারণ সেলার শুধু দেখবে যে তার কোনটা অর্ডার আসছে, কেউ তাকে মেসেজ করেছে কিনা, এবং তার সে যখন তার নিজের প্রোফাইলে ঢুকবে তখন সে তার পোস্ট করা আইটেমগুলি দেখতে পাবে। আপনারা ইউজার ফ্লো বায়ারের করেছিলেন? ক্ষেত্রে সে জি ভাইয়া। ইউজার ফ্লো করেছিলেন? জি ভাইয়া। ইউজার ফ্লো এর মধ্যে আপনাদের প্রোডাক্টের, মানে আমি একজন ইউজার হিসেবে হোম পেজে আসলাম, আমি কি কি দেখতে পাবো? প্রোডাক্ট দেখতে পাবো না ভাইয়া পুরো? সেলারের পার্টে। এটা সেলার দেখে কি করবে? উনি তো আর প্রোডাক্ট কিনবে না। আমি সরি আমার কাছে ভাইয়া, বায়ারের সাইডে। না না না, সরি, আমি উল্টা, আপনি উল্টা বলছেন, আমি উল্টা ধরেই বলতেছি। বায়ার তো আর প্রোডাক্ট কিনবে না, তাই না? প্রোডাক্ট কিনবে সেলার। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার এখানে একটা স্ক্রিন দরকার, যেটা কিনা আপনার প্রোডাক্টসগুলো শো করবে। এই যে পেমেন্ট লিখছেন, পেমেন্ট ফিচারটা কাজে লাগবে কোথায়? প্রোডাক্ট পারচেস করলে না পেমেন্ট করবে? শুধু শুধু ভাইয়া কি পেমেন্ট প্রোডাক্ট করবে? পারচেস করবে তো বায়ার। ও ও, আমি পুরাই ক্র্যাকড, সরি। ঠিক আছে, ইয়া কনফিউশন এক্স্যাক্টলি, হয়ে গেছে। এক্স্যাক্টলি, আমি পুরাই ক্র্যাকড হয়ে গেছি। আমি সেলারকে কনসিডার করতেছি মানে বায়ার হিসেবে। ও সরি। না ভাই, ইটস ওকে। আচ্ছা, আপনি ঠিক ছিলেন, আমি একটু ভুল চিন্তা করতেছিলাম। সার্চ আইটেমস, আচ্ছা আইটেমস থাকলো, অর্ডার আইটেমস। তারপর হেলথ কেয়ার, ব্লগ, অফার অ্যান্ড ডিসকাউন্টস থাকতেছে। অর্ডার আইটেম, আচ্ছা এখানটাতে আইটেম ডিটেলস, গুড। এই জিনিসটা আমি খুঁজতেছিলাম যে প্রোডাক্টের ডিটেলস কই, বা আপনার আইটেমের ডিটেলসটা কোথায়। এটা তো বায়ার প্রোফাইলে থাকা উচিত। অ্যান্ড সেলার প্রোফাইলের মধ্যে, আচ্ছা ওই সেলারের ডিটেলস দেখতে পাবে, রিভিউ দেখতে পাবে, মেসেজ চাইলে করতে পারবে ওনাকে। এবং অর্ডার আইটেমসের মধ্যে পেমেন্ট অপশন থাকবে যদি সে কোনো কিছু চুজ করে, অথবা ওটা অ্যাড টু কার্ট করে। জি ভাই। অর্ডার ট্র্যাক করতে পারবে, দেন রিভিউ এবং ফিডব্যাকও দিতে পারবে যদি ওটা সে ইউজ করে থাকে বা পারচেস করে থাকে। জি ওকে, ভাই। পারফেক্ট। তারপর হেলথ কেয়ার ব্লগ থাকবে আলাদা করে একটা ব্লগের জন্য, বা ওই রিলেটেড জি ভাই। কিছু। দ্যাটস গুড। আমরা এমন শুধুমাত্র সেল করবো তা না, ওখানে হাইজিনটা নিয়েও চিন্তা ভাবনা করবো এবং তাদেরকে
হেলথ কেয়ার টিপসও দিব, অফার ডিসকাউন্টসগুলো শো করা হবে, নট ব্যাড। সেলারদের ক্ষেত্রে মেসেজ অপশন থাকতেছে, তাদের ইনবক্স চেক করতে পারবে, অর্ডার থাকলে সেটা চেক করতে পারবে, তাদের পেমেন্ট জি। স্ট্যাটাসটা দেখতে পাবে, কে পেমেন্ট করলো বা কিভাবে কি, এবং কেউ যদি তাদের অনলাইন balance- পেমেন্ট করতে চায় তাহলে তার পেমেন্ট স্ট্যাটাস আর কি চলে আসবে যে কে পেমেন্ট করেছে। ওকে, ইভেন আপনি চাইলে এখানে এমন রাখতে পারেন সে আমি এখানে প্রোফাইল খুললাম, ব্যালেন্সটাও আর কি আমি দেখতে পাবো, আমার জি ভাই। এখানে কত সেল হয়েছে ওই অনুযায়ী আমাকে একটা ব্যালেন্স দেখালো, অ্যান্ড জি ভাই। ওনার প্রোফাইলও চেক করা যাচ্ছে, পাশাপাশি ওনার নিজের রিভিউগুলো উনি দেখতে পাবে। ওকে, জি। নট ব্যাড। জি ভাই। ঠিক আছে, আর কিছু কি দরকার আছে, কোনো কিছু বাদ পড়ছে? ভাইয়া আপাতত এরকম কিছু মাথায় আসতেছে না, যদি মনে হয় যে আর কোনো অ্যাড করতে হবে তখন ভাই আবার অ্যাড করে দিবে এই জায়গাটায়। ঠিক আছে। আর ভাই আচ্ছা, ইউজার ফ্লোরে যে অ্যাসাইনমেন্ট টাস্ক করে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন ওইখানে আমি অ্যাসাইন করে দিয়েছি। একটা কনসার্ন আমার মাথায় মাত্র আসলো, সেটা হচ্ছে ধরেন আমি জি ভাই। সেলারও না, আমি সেলার না, সাপোজ আমি জাস্ট কিনবো, বাট কিনবো কিনা ডিসিশন নিচ্ছি না, আর জি এর ভাই। জন্য কি আমি সাইন আপ করতে হবে? উইদাউট সাইন আপ আমাকে কিছু দেখাবেন না, লাইক হোম পেজ বা কিছু একটা, যেটা কিনা আমি সাইন আপ করলাম না তারপর? জি ভাই, সাইন আপ ছাড়াও মানে জাস্ট নরমাল একটা হোম পেজটা তখন দেখা যাবে, কিন্তু তখন যদি আপনি কোনো জায়গায় মানে অ্যাড টু কার্ট বা ইয়া করতে চান তখন আপনার জাস্ট সাইন আপ করে নিতে হবে। আর বায়ারদের জন্য যদি সাইন আপটা খুব নরমাল হবে, জাস্ট তার ইমেল দিয়ে আর তার একটা বা ইমেল বা তার একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে জাস্ট সাইন ইন বা সাইন আপ করে ফেলবে। না, বুঝতে ওরকম পারছি আমার। বেশি আপনার নাম বা এরকম কিছু দেওয়া লাগবে না তার, লুক, আমি যেটা বলতে কারণ এটা চাচ্ছিলাম, একটা সিকিউরিটির কোনো ইস্যু নেই। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি জি আহ, ধরেন আপনার একটা প্ল্যাটফর্মের নাম আমাকে বললেন, ঠিক আছে, অমুক ডট কমে গেলে আমি হচ্ছে ফুডস অ্যান্ড এভরিথিং পাবো, গেলাম, যাওয়ার পর দেখলাম যে চোখের সামনে শুরুতেই একটা সাইন আপ ফর্ম, কেমন হবে জিনিসটা? সো এখানে আমাদের সাইট ম্যাপটা কিন্তু ওরকমই দেখাচ্ছে, সে স্টার্টিং হচ্ছে সাইন আপ ফর্ম দিয়ে তাই না? সো এটার জন্য বলছিলাম যে সাইন আপ ফর্মটা শুরুতেই দেওয়াটা, এটা আমি হয়তো তখন ভাবি নেই, লাস্ট ক্লাসে মনে হয় আমি করে দিয়েছিলাম এটা। সো চাইলে আমরা সাইন আপটাকে স্প্লিট করতে পারি আর পাশে। এটা একটা হোম হুম, পেজ দিয়ে পরের স্টেপে সাইন এক্স্যাক্টলি। আপটা দিয়ে দিতে হবে। অথবা এটার পাশে আমি একটা রাখতে পারি সাব পেজ, এই যে এটা কই, ওকে ভাই। সেম, বেশ সাইডে ইয়া করেন। হ্যাঁ এটা তো যাচ্ছি, আসলে আমি কিন্তু করে দিচ্ছি। একটু প্লাসে ক্লিক করেন তো, এখানে আমার বাটন আসতেছে না, এই যে এইখানে স্ক্রিন রাখলে পরে আসে। এই তো আসছি, ও আসছিল তো কিন্তু চলে গেল কেন আবার? এই ভাই যাইস না, দেখেন তো আপনি জি পারেন ভাই। কিনা, আমি মাউস ঠিক মতো করতে পারতেছি না। ভাই আমার ইয়া তো সাইডেরটা আসতেছে না, নিচেরটা আসে আবার সাইডেরটা আসতেছে না, আবার নিচেরটা ইয়া করতে গেলে তখন সাইডেরটা চলে আসে, এই একটু প্রবলেমটা ঝামেলা আমিও ফেস করতেছে। করতেছি, লুক আমি স্ক্রিনে করতেছি, দেখতেছেন হয়তো, ওইদিকে যেতে জি ভাই। যাইতে গেলেই একবার ধরে ফেলছিলাম যদিও, এরপরে আর অদ্ভুতের একটা প্রবলেম। হোয়াটএভার, থাক, আমরা তাহলে কনসিডার করবো হবে। সেটা পরে আমি যখন এডিট করতে পারবো তখন এটা হ্যাঁ এডিটটা হ্যাঁ, করে নিব। অন্য কিছু বললেন? আচ্ছা, বলছি ভাইয়া এটা এডিট করা যাবে না, আমি অনেক ট্রাই করছি। না এডিট করা যাবে, এডিট করা যাবে না কিন্তু না, ওই যে আলাদা একটা পেজ করা যাবে না, কেন? নিচেরটা করা যাবে কিন্তু পাশেরটা করা যায় না। ওয়াই, কেন করা যাবে না? এটা তো করতে পারা উচিত, কেন যাচ্ছে না? আমি তো ধরতেই পারতেছি না। আরেকটা মাউস দিবেন কেউ? আমি না ধরা যায় এক না মাউস ভাইয়া, দিয়ে এটা আমি রেখে ট্রাই আরেক করছি। মাউস দিয়ে ওটা ক্লিক করি, ডাবল স্ক্রিন হলে ভাই হয়তো। নিচের গুলিতে দেওয়া যায় কিন্তু একদম টপ যেটা এটাতে একটু করতে ডিস্টার্ব হচ্ছে। বুঝতে পারছি, বুঝতে এর পারছি। নিচের গুলি থেকে সাইডটা হ্যাঁ, করা যাচ্ছে, বাট টপেরটাই ডিস্টার্ব করছে। ওকে ফাইন, আমরা তাহলে ওভাবে কনসিডার করবো যে এখানে কিছু একটা আছে, হ্যাঁ, স্টার্টিংটা হবে সাইন আপ দিয়ে বা কিছু একটা, ওয়েল আমরা এটা মেনটেন করবো, ওকে। বাকি সব মোটামুটি ঠিক আছে। আর একটা জিনিস দরকার, নোটিফিকেশন বা এই ব্যাপারগুলো হয়তো থাকতে পারে কোথাও একটা। ও জি ভাইয়া, ওই নোটিফিকেশন এটাও নিয়ে আসছে। এটার পাশে দেওয়া যায় না কেন, কি অদ্ভুত। আচ্ছা আমি লিখে দিলাম এখানে নোটিফিকেশন নামে একটা কিছু, নোটিফিকেশনস দেখাবে একটা স্ক্রিনে। হলো, নট ব্যাড, আপনাদের সিম্পল ইয়ে থাকবে, প্রোডাক্টের জন্য একটু ডিটেলস কিছু স্ক্রিন হয়তো থাকবে, আপাতত এগুলো দিয়ে চলবে। ওয়েল ডান। কোনো প্রশ্ন আপনাদের? ভাইয়া এডিট জি, করেছি, ঠিক আছে। এডিট করছেন? কই, কি এডিট করছেন? এই যে ভাই, ওই যে ভাই নোটিফিকেশনের ইয়াতে নিয়ে আসছি, মানে হোম পেজের নিচে নোটিফিকেশনে আলাদা একটা পার্ট চলে আসছে দুইটার মধ্যে।
একটা তো আমি নিয়ে আসছিলাম, আপনি আর আর কোনটা জানলেন? যে ভাইয়া আমি ঠিক একটা করা নিয়ে হয় না। আসছি সেভ হ্যাঁ, হয়নি। দাঁড়ান। আচ্ছা আমি রিলোড দিই। ও আমি যেটা করছি এটা সেভ করি নাই। এই যে আসছে তো, আছে তো। Okay, আমিও করেছিলাম, হয়তো বা তখন সেভ হয়নি বা কিছু একটা যদি। ওকে হইলো, থাক তাহলে আপনি আর সেভ করেন না, বা একটা একটা যে কোনো থাকলেই হইলো। ঠিক আছে ওকে, তাহলে এটা, অ্যান্ড দেন টিম 2 এর কি অবস্থা দেখা যাক। কোন টিম যেন দুইটা করবেন? আমরা ভাইয়া টিম 2 ওকে চলেন, আপনাদেরটা কই? মাঝার আপনার নাম কই? আমি স্ক্রল করতে পারতেছি না কেন, কি হলো? এই তো। উপর, হ্যাঁ নিচে নিচে। পেয়েছি। আচ্ছা একটা হচ্ছে ফোনের জন্য, আর একটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। আপনারা কি নিয়ে যেন কাজ করতেছিলেন? ট্রাভেল এজেন্সি ট্রাভেল হ্যাঁ। এজেন্সি, এক্স্যাক্টলি। আচ্ছা হোম পেজ থাকলো, এটা হচ্ছে ওয়েবসাইট। মানে মেইন প্রায়োরিটি কোনটা আপনাদের? ভাইয়া হোম পেজটাই আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি। ওকে, হোম পেজের মধ্যে মেনু বার থাকতে পারে, ইন ডিটেলস এর যাই যতটুকু দেওয়া যায়। মানে প্রায়োরিটি পাবো হচ্ছে আপনাদের ওয়েবসাইট। জি, ওয়েবসাইট আর অ্যাপস দুইটাতেই আমরা ভালোভাবে কাজ করছি ভাই, অনেকটুকু রিসার্চ করছি। আচ্ছা তাহলে আমি ওয়েবসাইটে গেলে শুরুতে হোম পেজে যেতে পারবো। হোম পেজের মধ্যে বেশ জি, কয়েকটা অপশন থাকবে, এর মধ্যে আছে হচ্ছে হেডার। হেডার হেডার পোর্শনের মধ্যে আমরা মেনু বার টাইপের যা যা থাকে এগুলো দেখতে পাবো, যেমন শুরুতে আছে হচ্ছে অ্যাবাউট আস এর জন্য একটা অপশন, দেন প্যাকেজেস, অল ডেস্টিনেশন, ব্লগ, কন্ট্যাক্ট, অ্যাকাউন্ট, ল্যাঙ্গুয়েজ চুজ করা যাবে, কারেন্সি চুজ করা যাবে। এটা গেল মেনু বারের কাজ। তারপর হোম পেজের মধ্যে শুরুর দিকে বা কোথাও একটা সার্চ অপশন রাখবো আমরা, দেন সেকশন, লার্জেস্ট ট্রাভেল ব্র্যান্ড। এটা একটা সেকশন থাকে। আচ্ছা হিরো সেকশনটা এরকম, জি, টপ হেডার ডিসকাউন্টেড না ভাইয়া, এটা হচ্ছে কি সেকশন, গাড়ি বডিতে নিচের একটা দিকে। সেকশন থাকে। হ্যাঁ, জি ওয়েবসাইটের নিচের দিকে হচ্ছে পরবর্তী সেকশনগুলো। জি, আচ্ছা ওকে, লার্জেস্ট ট্রাভেল ব্র্যান্ড, তারপর টপ ডিসকাউন্ট অ্যান্ড অফার্ড লিস্টিং নামে একটা সেকশন থাকবে। টপ ডেস্টিনেশনগুলো রাখতেছি, সাবস্ক্রিপশন অপশনটা রাখবো, আপকামিং ট্যুর যেগুলো সেগুলো, ট্যুর এক্সপার্ট, গাইড সম্পর্কে জানা যাবে, উমরাহ অ্যান্ড হাজ প্যাকেজ সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর মোবাইল, আচ্ছা ডাউনলোড মোবাইল অ্যাপ অপশন রাখবো, গ্যালারি থাকবে, কাস্টমার রিভিউ থাকবে, সাইন আপ, নিউজ লেটার থাকবে। ফুটার পোর্শনের মধ্যে অ্যাবাউট কোম্পানি, ইউজফুল লিঙ্কস, অ্যাড্রেস, পেমেন্ট মেথড, কপিরাইট, সোশ্যাল শেয়ার, কুইক কন্ট্যাক্ট, লাইভ চ্যাট, এই অপশনগুলো থাকতেছে। পারফেক্টলি ডান, সুন্দর হয়েছে জিনিসটা এবং মোটামুটি ডিটেল। সার্চের মধ্যে অল ট্যুর করা যাচ্ছে, কাস্টমাইজ ট্যুর করা যাবে, অল ট্যুর লিস্ট দেখতে পাবো আমরা, সিঙ্গেল ট্যুর ডিটেল দেখতে পাবো, চেক অ্যাভেলেবিলিটি, মেক অ্যান ইনকোয়ারি, বুকড আছে কিনা সেটা, বা বুক করা কোনগুলো সেগুলো দেখতে পাবো। কাস্টমাইজ বুক ট্যুরের মধ্যে করা যাবে, হুম বুক করা যাবে ভাইয়া আচ্ছা এখান থেকে। আচ্ছা বুক করা যাবে তাই তো? জি, বুক মানে করা, আমার হচ্ছে বলেন। প্যাকেজটা পছন্দ হয়েছে, সার্চ করে তারপর হচ্ছে আমরা বুক করে ফেলবো এখান থেকে। ঠিক আছে বুকিং করতে পারবো। তারপর হচ্ছে কাস্টমাইজ ট্যুরের মধ্যে সার্ভে ফর কাস্টমাইজ ট্যুর, সেন্ড ইনকোয়ারি, এটা কি মানে কথা বলা যাবে বা কোথাও ইনকোয়ারিটা সার্চ করবো ভাইয়া জাস্ট লাইক কাস্টমাইজ বলতে উনি বলে দিবে যে এতদিন এত রাত থাকতে চাচ্ছেন এই জায়গায়, তো সর্ট এটা আউট নিয়ে করা আমরা যাবে পরে তাই তো? সার্ভে করব। একটু সার্ভে করার পর ওনাকে হচ্ছে ইনকোয়ারিটা সেন্ড করব, উনি ইন ডিটেলস পাবে বিষয়। ওকে, এটা তো অটোমেটিক হবে আই গেস। জি জি ভাইয়া, অটোমেটিক। ল্যাঙ্গুয়েজের মধ্যে বেঙ্গলি, ইংলিশ, জার্মান। এগুলো ওকে আইকন আকারে থাকবে ভাইয়া। ওকে, তাহলে একটা কাজ করতে পারেন, গ্লোবাল করতে পারেন। গ্লোবাল কেমনে করবেন আমি বলি একটু। আহ, মানে যে কোনো দেশের মানুষই তো আমাদের দেশে ঘুরতে আসতে পারে তাই না? অথবা আপনি আপনার দেশ থেকে যে কোনো জায়গায় মানুষকে পাঠাতে পারেন, রাইট? সো এই ক্ষেত্রে জি ল্যাঙ্গুয়েজের ভাইয়া, ভেরিয়ার না থাকাটাই উচিত। যদিও একটা অন্য কেউ আই গেস করছিল, নট শিওর যে ওনাদের এখানে সবগুলো ফ্ল্যাগ রাখছে কিনা ওনারা। যদিও আমরা এত টেকনিক্যাল ইয়েতে যাবো না, এটা করা যায় এখন। এই সময়টাতে ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার নাই পৃথিবীতে,
আপনি যে কোনো স্পিকিং মানে মোটামুটি প্রমিনেন্ট যে সকল ল্যাঙ্গুয়েজগুলো আছে সবগুলোই মোটামুটি খুব সহজে এখন ট্রান্সলেট করা যায় এবং মানুষ কথা বলতে পারে, কমিউনিকেট করতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি গ্লোবাল একটা রাখি, অপশন রাখি, অর্থাৎ চুজ করার জন্য শুধু বাংলা ইংলিশ না, আরও অনেকগুলো অপশন যদি রাখি। ইংলিশ তো মোটামুটি এমনিতেই সবাই মোটামুটি জানে। ট্রাভেল করার ক্ষেত্রে যারা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে তাদের দেখা যায় বেশিরভাগই হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ অ্যাটলিস্ট জানে, বা জানলেই কেবল বাইরে ট্রাভেল করার ক্ষেত্রে উদ্বুদ্ধ হয়, তাহলে আদারওয়াইজ কমিউনিকেট করতে পারে না। লোক এরকম ফ্ল্যাগ দিয়ে দিয়ে আমরা হচ্ছে প্রেজেন্ট করতে পারবো। সো গ্লোবাল আমাদের হয়তো যে সকল কান্ট্রিগুলোতে মানুষ ঘুরতে যায়, পৃথিবীর সব কান্ট্রিতে মানুষ ঘুরতে যায় না, যেগুলোতে ঘুরতে যায় সেগুলোকে আমরা ধরেন ফ্ল্যাগগুলো নিয়ে আসলাম। ট্যুরিস্ট প্লেসগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। এছাড়া বাংলাদেশ থেকে মানুষ কোথায় বেশি যায় ঘুরতে? ঘুরতে যাব হয়তো নেপাল, না হয় ইন্দোনেশিয়া, হয়তো না হয় থাইল্যান্ড। হ্যাঁ থাইল্যান্ড, ওই দিকটাতে আমরা বেশি যাই। ইউএসএ বা ওইগুলোতে খুব ঘুরতে যাই না, ওদিকে কাজ করার জন্য মানুষ বেশি ফোকাস থাকে, কাজের খাতিরে যায়। আদারওয়াইজ এত লম্বা ট্রাভেল বা এত এক্সপেন্স খুব কম মানুষই অ্যাফোর্ড করতে পারে আমাদের দেশ থেকে। কিন্তু অন্য ওই দিক থেকে কিন্তু মানুষ আবার আমাদের দেশে আসে। থাইল্যান্ড থেকে কেউ বাংলাদেশে ঘুরতে আসছে শুনছেন কখনো? খুব কম, রাইট? কিন্তু খুব কম। ইউএসএ বা ইউকে ওই দিক থেকে বাংলাদেশে আবার আসে মানুষ। টু ডিফারেন্ট, রাইট? সো এইখানটাতে আমরা ওইরকম কনসিডার করবো এভাবে যে আমাদের কোন বিষয়গুলো বা কোন ন্যাশনালিটিসগুলো আমাদের এখানে ট্রাভেল করতে আসে অথবা আমরা যাব, ওগুলোর উপর ভিত্তি করে একটা কিছু রাখতে পারেন। 10-15-20টা হয়তো আসবে। ফ্ল্যাগ রাখলেই হবে, বুঝে নিব আমরা যে এই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাভেলেবেল, দ্যাটস ইট। কারেন্সির ক্ষেত্রে ইউএসডি, ইউরো, দেন পাউন্ড থাকতেছে, টাকাও রাখেন, বিডিটি। তারপর সাইন আপের মধ্যে পার্সোনাল ডিটেলস দেখতে পাবো, এন্টার পাসওয়ার্ড, ইমেল ভেরিফিকেশন, লগ ইন, রিডাইরেক্ট টু হোম পেজ, সাইন ইনের মধ্যে প্রোফাইল, লগ আউট, ড্যাশবোর্ড দেখা যাবে, সেটিংস অপশনটা এখানে থাকবে। সেটিংস তো একটু আগে আসা উচিত, অ্যাকাউন্টসে গিয়ে সেটিং। ওকে ওকে হ্যাঁ। সাইন ইন সাইন আপ এখানে আবার কেন শুরুতে ছিল? না ভাইয়া, এটা তো আই সি, বুঝতে পারছি। ওয়েবসাইট। এইখানে বুঝতে পারছি, ওই সাইন ইন সাইন আপ, তাহলে আমি অ্যাকাউন্ট লিখবো না, সরাসরি সাইন ইন অথবা সাইন আপ নামে এটার নামকরণ করা উচিত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে, আচ্ছা এটা একটু কারেকশন করি, এটা হচ্ছে সাইন ইন স্ল্যাশ সাইন আপ। সাইন ইন সাইন আপের জন্য একটা লিখে দিব এখানে কোথাও, বা কিছু একটা দিব, অ্যাকাউন্টের মতো একটা সিম্বল দিলেও মানুষ বুঝবে যে এটাতে সাইন ইন সাইন আপ করা যাবে। এর মধ্যে থেকে আমরা এখানটাতে সেটিংস রাখতে পারি শুরুর দিকেই। সেটিংসের মধ্যে প্রোফাইল সেটিং থাকতে পারে, ড্যাশবোর্ড থাকতে পারে আলাদা করে, ট্রিপ ডিটেলস বা এগুলো। প্রোফাইলের মধ্যে গেলে হয়তো পাবো এটা আর কি। তাহলে এটা পাশে পার্সোনাল রাখি। ট্রিপ ডিটেইলস গুলো থাকবে ভাইয়া। হুম, আমি কোথায় কোথায় ঘুরতে গেছিলাম এই বিষয়গুলো এখানে থাকবে। ওকে। এটা সেটিংসে রাখা উচিত না, সাইন ইন করার পর আমার একটা প্রোফাইল নামে আলাদা পেজ থাকা উচিত, যেখানে ক্লিক করলে আমি প্রোফাইলে যেতে পারবো, সেটিংসে যেতে পারবো। সাইন আপের এটার নাম দেওয়া উচিত হচ্ছে পার্সোনাল ডিটেলস, তাই না? এটা সাইন আপ এর জন্য ভাইয়া পেজটা। এটা কি কারেকশন করে দিব অন করে ভাইয়া? এখানে থাকুক এগুলো। বাস ওকে দেখেন তো, পার্সোনাল ডিটেলস আমি প্রোফাইলের মধ্যেই রাখলাম সব কিছু, অথবা পার্সোনাল ঠিক ডিটেলস আছে। এটার নাম দিব হচ্ছে এডিট প্রোফাইল, রাইট? জি এভাবে লিখতে পারি, সে এডিট, এভাবে নামকরণ করা যেতে পারে, এডিট অর পার্সোনাল প্রোফাইল। হ্যাঁ, ওকে। তাহলে লগ ইনটা এখানে আলাদা করার দরকার নাই, এই জিনিসটার নামে আমরা লগ ইন দিয়ে দিব। Yes, ঠিক আছে। সাইন ইন সাইন আপ করলে লগ ইন অপশন আসবে। সাইন আউটটা তাহলে কি দরকার হবে? সাইন আউট লাগে, কিন্তু কোথায় রাখবো সেটা? লগ আউট এটা ভাইয়া প্রোফাইলের পাশে ও, সেটিংসের সাব মধ্যেই পেজ। সাধারণত সাইন আউট থাকে, কিন্তু কিভাবে থাকে আমি বলি আপনাকে। সেটিংসের মধ্যে অনেকে সাইন আউটটা রাখে। সাইন আউট বা লগ আউট যত মানে গোপন করে রাখা যায়, কেউ চায় না আপনার প্রোফাইল থেকে কেউ সাইন আউট হয়ে যাক, তাই না? সবাই থাকুক, এটা চায় আর কি। তো এই ক্ষেত্রে সেটিংসের মধ্যে অনেক রকমের সেটিংস হয়, যেমন নোটিফিকেশন সেটিং, হ্যাঁ নোটিফিকেশন সেটিংস। আর কি হতে পারে?
ভাইয়া সেম লেভেল পেজ হবে নাকি সাব পেজ হবে? প্রোফাইল সেটিংস এগুলো পাশাপাশি থাকবে যেভাবে। পাশাপাশি জি। আর কি হবে? profile settings। আমি যদি লগ ইন করা না, দাঁড়ান একটা মিনিট। অনেক রকমের সেটিংস হয়, একটা যে কোনো সেটিংসের মধ্যে গেলে বিভিন্ন রকম সেটিংস আমরা দেখতে পাই। কমন কিছু বিষয় থাকে, যেমন ধরেন প্রাইভেসি, তারপর ডার্ক বা লাইট এই থিম, তারপর ল্যাঙ্গুয়েজ অপশনটা অবশ্য সেটিংসের ভিতরে থাকে, ল্যাঙ্গুয়েজ সেটিং। ইয়া সাপোর্টটা থাকতে পারে ভাইয়া, বা রেটাস গুগল, না এটা তো থাকবে না রেটাস। ল্যাঙ্গুয়েজ সেটিংস। আরেকটা কি বলছেন? সাপোর্টটা কি থাকতে পারে এরকম কোনো কিছু, বা সেভ প্রাইভেসি আস? পলিসি কোথাও দিয়েছেন? না দেওয়া হয়নি ভাইয়া। প্রাইভেসি পলিসি থাকতে পারে, টার্মস এন্ড কন্ডিশন। টার্মস অফ সার্ভিস। হ্যাঁ ওই তো এগুলোই থাকে মোটামুটি। হ্যাঁ, আর কিছু যদি মনে হয় দেওয়ার মতো দিয়েন, সমস্যা নেই। জি ভাইয়া, পুরাটা তো করি নাই, আরো করতে হবে ভাইয়া। মানে আমরা যখন স্কেচ করবো বা সবগুলো পেজ ডিজাইন করবো। ঠিক আছে, এরপর কন্ট্যাক্টের মধ্যে হচ্ছে ইনকোয়ারি ফর্ম, লোকেশন, ব্লগের মধ্যে সিঙ্গেল ব্লগ পোস্টগুলো থাকবে হয়তো বিভিন্ন রকম। জি জি ভাইয়া, ব্লগ পোস্ট করতে করতে। ডেস্টিনেশনের মধ্যে স্পটগুলোর নাম দেওয়া থাকবে বিভিন্ন রকমের। প্যাকেজের মধ্যে অল প্যাকেজেস, কাস্টমাইজ প্যাকেজেস, about us, about company, founder story, how we works. ওকে গুড, এটা ভালো ছিল। তারপর মোবাইল অ্যাপ শুরু হচ্ছে কোথায়? স্প্ল্যাশ দিয়ে। অনবোর্ডিং থাকবে, অনবোর্ডিং টুটা এত দূরে কেন? ও আচ্ছা, এটা কন্টিনিউ করে করে এভাবে যাবে, যার জন্য এখানে জি ভাইয়া। সাইন ইন আর সাইন আপ। সাইন ইনের মধ্যে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে, হোম স্ক্রিনে যাবে। সাইন আপ করতে পারবো, সাইন আপ করলে ওকে করলাম, তারপর কই আসবে? রিডাইরেক্ট টু হোম স্ক্রিন। ডান অ্যান্ড রিডাইরেক্ট টু হোম স্ক্রিন। সরাসরি আমরা হোম স্ক্রিন লিখি, তাহলে এই কনফিউশন কম হবে। হ্যাঁ, হোম স্ক্রিন থাকলো। হোম স্ক্রিনের মধ্যে আবার হোম কেন? ভাইয়া হোম বলতে ন্যাপবারে হচ্ছে এটা হচ্ছে, একটা ও বুঝতে মেনু। পারছি, গাড়ি এটা ন্যাপবারের মধ্যে রাখলেই হবে। ন্যাপবারে হোম থাকতেছে, সার্চ থাকতেছে, বুকিং, সার্চ ন্যাপবারে রাখবেন। সার্চ তো অন টপ থাকে সাধারণত। ফাইন, যদি ভাইয়া চান নিচেও রাখতে পারেন। হ্যাঁ নিচেও থাকে সাধারণত, উপরে রাখা হয়। ফাইন, আমরা উপরেও রাখছি ভাইয়া, ওই প্রথম দিকে আচ্ছা আছে। ওকে, লেটস সি। হোম, সার্চ থাকলো, বুকিং, দেন ইনবক্স, প্রোফাইল, মেসেজ ইনবক্স থাকতেছে, চ্যাট লিস্ট থাকবে, সিঙ্গেল চ্যাট স্ক্রিন থাকবে, এডিট প্রোফাইল করা যাবে। সাবস্ক্রিপশন মান্থলি অ্যান্ড ইয়ারলি অপশনটা থাকতেছে, হোমের মধ্যেই হয়তো পাবো এটা। আচ্ছা, উপরে সার্চও থাকবে বড় করে, এটা হয়তো সার্চ বার থাকবে একটা বড় করে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, টপ মেনু, হ্যামবার্গার আইকন দিতেছি, এটার ভিতরে অনেক কিছু সেটিংসের ব্যাপারগুলো মোটামুটি চলে আসবে। কারেন্সি, ল্যাঙ্গুয়েজ, নোটিফিকেশান, এরপর সাপোর্ট, রেট আস, এগুলো হচ্ছে ওখানে চলে যাচ্ছে হ্যামবার্গারের ভিতর। প্রোফাইল আইকনটাও থাকবে ভাইয়া, ডান প্রোফাইল, পাশে। আচ্ছা প্রোফাইল আইকন, প্রোফাইল থাকবে, মূলত ছবি থাকে একটা, ক্লিক করলেই হয়। জি। প্রোফাইল থেকে পার্সোনাল ডিটেলস দিতে পারবে, গেট সাপোর্ট অ্যান্ড সেটিংস থাকবে, গুড, লগ আউটও থাকবে, নাইস। সার্চের মধ্যে আমরা কী কী রাখতেছি? অল ট্যুর, ওই তো ওরকমই যেমনটা দেখলাম একটাতে। কাস্টমাইজ করা যাবে। তারপর এখান থেকে চাইলে আমরা বুকিং দিতে পারবো। কাস্টমাইজ ট্যুর সার্ভে, এটাও দেখা যাচ্ছে, সেন্ড ইনকোয়ারি, দেন এটা আসলো। ফ্লাইট থেকে অন ওয়ান ওয়ে, রাউন্ড ওয়ে, মাল্টি সিটি। হোটেলের মধ্যে হোটেল লিস্ট থাকতেছে, হট ডিল অ্যান্ড ট্রেন্ডিং,
টপ ডেস্টিনেশন প্যাকেজেস লিস্ট, পপুলার প্যাকেজেস। আচ্ছা এটা একটা পেজের মধ্যে অনেক কিছু হয়ে যাবে যদিও। ভাইয়া এটা হচ্ছে গিয়ে আমরা রাইট স্ক্রল করে না আমরা ডিজাইনে করছিলাম ভাইয়া ওরকম ভাবে ও আই সি, মানে হ্যাঁ। কিন্তু ফিচার স্ক্রল গুলো করতে থাকবে। করতে ধরেন একটা জিনিস অনেক দূরে, হ্যাঁ আমার ট্যুর গাইড দরকার, ধরেন আমরা দিলাম এগুলো একটা একটা করে আস্তে 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 এই পর্যন্ত আইসা উনি ভাবলো দূর এত স্ক্রল করতেছি বিরক্ত, ভালো লাগে না আর, ট্যুর গাইডে দেখতে পেলো না, অথবা এই পর্যন্ত আসলো। সর্বোচ্চ 3টা স্ক্রল হয়তো আমরা করবো। মানুষ যখন সাইডে ওকে স্ক্রল করে তখন 3টা স্ক্রিন করে বা 3 +- 3 রাখা হয়। সে অনেকে একটা আচ্ছা স্ক্রল করে খুশি হয়ে যায়, না লাগবে না আর, বা দেখেই না আর, স্ক্রল করা যায় বুঝলাম। আবার অনেকে দেখা যায় মানে ডানে বাই স্ক্রলের কথা বলতেছে হ্যাবিটটা, সর্বোচ্চ 3টা পর্যন্ত মানুষ যায়, 5টা পর্যন্ত জেলেও যেতে পারে অনেকে ধৈর্য গুলাইলে, কিন্তু এর বেশি মানুষ হয়তো বিরক্ত হয়ে যাবে। সো আমরা ধরেন হোটেল দিল একটা স্কুলে, হোটেল ডিল দিল, তারপর এটা তারপর এটা তারপর এটা, এখানে এসে থেমে যেতে পারে। সো এগুলোরে অন্য একটা অপশনের মধ্যে চাইলে আমরা রাখতে পারি সে। ওকে আচ্ছা এটা করা যাবে, সমস্যা নেই। ট্যুর প্ল্যান বা কিছু একটা নাম দিয়ে আমরা আলাদা করতে পারবো। ট্যুর গাইড অবশ্যই দরকার, মানে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোকে আমরা একটা সার্টেন ফিচারের মধ্যে নিয়ে আসবো। ওকে আচ্ছা ভাইয়া মিনিমাইজ করে দিব, হট এটা নিয়ে ডিল ভাবতে বা পারেন, হ্যাঁ। ডিসকাউন্ট প্রাইস গুলো রেখে দিব, হুম, বাকিগুলো এগুলো অন্য ইয়ে করে কোনোটার আন্ডারে নিয়ে আসতে পারবেন আর কি, জি। যদিও হ্যাঁ দেখা যাক কী হয়। ওকে গুড জব, ঠিক আছে মোটামুটি এটা ঠিক আছে। ওয়েল ডান, নাইস। আপনারা তাহলে এই যে এই জিনিসটা তো এখন হয়ে গেল, এটার মাধ্যমে আমরা কি কি জানতে পারলাম সেটা যদি বলি, মূলত আম, আমাদের যে প্ল্যাটফর্ম হচ্ছে সেই প্ল্যাটফর্মের বা প্রোডাক্টের আপনার কি কি স্ক্রিন থাকবে, কি কি পেজেস হবে, সেই ব্যাপারগুলো আমরা মোটামুটি এখন একটা আইডিয়া পেয়ে গেলাম বেসড অন আওয়ার রিসার্চ। এটা এমন না যে আন্দাগুন্দা খেলে আমাদের মনে হয়েছে আন্তাজি যে এটা দিতে হবে তাই দিয়ে দিছি, এমন না, পুরোটা অবশ্যই রিসার্চ বেসড এবং এটার পিছনে একটা লজিক আছে, রিজন আছে, কেন দিছি আমরা এটা আমরা জানি। আচ্ছা, তো এটার হাত ধরেই আমাদের ওয়্যারফ্রেমটা তৈরি হবে। আমরা যে ছোটোবেলায় কাজ করতাম না, যে একটা মোবাইলের স্ক্রিন দেখে থিম ফরেস্ট থেকে বা কোথাও থেকে তারপর ধরে ধরে এবিসিডি শেখার মতো করে কপি করতাম, ওগুলো দুধভাত কাজ ছিল। এখন হয়তো ফিল করতেছেন যে হ্যাঁ কই থেকে আসে এই জিনিস, এটা চাইলে আমার দিয়ে দিলাম এমন না, এটার পিছনে একটা হ্যাঁ লজিক ভাই থাকে, রিজন থাকে, এবং চাইলেই আপনি যে কোনো অপশন মন থেকে নিয়ে আসতে পারবেন না, এটা অবশ্যই লজিক্যাল হইতে হবে, রেশনাল হইতে হবে। ওকে গুড, আমরা তাহলে নেক্সট যে টিমটা আছে সেটা চেক করি। ইয়াসিন ভাই, আমার এখানে ভাই। হ্যাঁ জি আপনারা তো ওয়েবসাইট করবেন তাই না? জি ভাই। ঠিক আছে, হোম পেজ থেকে শুরু হচ্ছে। হোম পেজের প্যারেন্টস চাইল্ডগুলো কী কে, ক্যাটাগরিজ, ল্যাপটে আছে তারপর অ্যাবাউট আস, ব্লগ, ভাই, আমাদের অ্যাক্সেসিবিলিটি। ল্যাপটে আছে অনেকগুলো, সবগুলো হ্যাঁ চাইল্ড। দেখছি যাচ্ছি। নিউ অ্যারাইভাল নোটিফিকেশন, অ্যাক্সেসিবিলিটির মধ্যে ডার্ক কন্ট্রাস্ট, লাইট কন্ট্রাস্ট, অ্যাডজাস্ট ফন্ট সাইজ, অ্যাডজাস্ট লাইন হাইট, এগুলো কেমনে? ভাই এটা আমাদের একটা অ্যাক্সেসিবিলিটি ফিচার আছে, ওগুলো অটোমেটিক থাকবে, যাদের প্রবলেম আছে অ্যাক্সেসিবিলিটি পুরো চেঞ্জ করতে পারবে। এগুলো চাইলে আমরা সেটিংসের মধ্যে রাখতে পারি কি? হ্যাঁ, এটা ওখানে একটা ইয়ে থাকবে, অপশন থাকবে, ওটা ওখানে সে চেঞ্জ করতে পারবে, সবগুলো আলাদা। ঠিক আছে। আচ্ছা তারপর এইগুলো কই থেকে আসতেছে? ক্যাটাগরিজ থেকে, আই হোপ। ইয়া, জি অনেকগুলো ক্যাটাগরি, তার সাথে সাথে ক্যাটাগরির সাথে আর কে আছে একটু দেখি। স্টেশনারি অ্যান্ড গিফট অপশন থাকতেছে, কিডস অপশন। এটা হচ্ছে ভাই আমাদের সেকশন গুলো হবে আলাদা, মানে হেডারের মধ্যে কতগুলো সেকশন আছে না, ছোট ছোট এরকম, যে উইশ লিস্ট, গিফট কার্ড। মেনু বার কই থাকবে তাহলে? মেনু বার দরকার আছে কি না, কিভাবে রাখবেন জিনিসটা? না, আমাদেরটা এটা হবে আপনার আমাদের পেজ কম থাকবে, আমাদের বেশিরভাগ ওই যে সেকশন দিয়ে বেশি থাকবে, কারণ আমাদের আইডিয়া বেশি তো, আচ্ছা, কাস্টম বানাইতে হবে ওদের। ওটাতে কিছু লিখছেন দেখা যায় না কেন? কোনটাতে? এই যে বা পাশে এটা যাওয়াই যাচ্ছে না আর। আমি জানি ভাই, অনেক প্রবলেম হ্যাঁ আমি এখানে নিচে ইয়ে করতে পারিনি, সাইন নিচে চাইছিলাম যে এখানে মাই অ্যাকাউন্ট দিতে, হ্যাঁ সাব পেজ ওটা করতে পারিনি। হ্যাঁ, এটা হয় মাঝে মধ্যে, আমরা লিমিটলেস হয়ে যায়, ওই পাশে যাওয়া যায় না। সো ওইটা তো আর মনে হয় আনাও যাবে না। এটাতে কিছু না, লিখছেন কি ক্লিয়ার না? নাই মনে হচ্ছে। কিছু লিখছেন? মনে করতে পারতেছি। কিছু লেখা নেই, আমি কপি করে আনলাম ওটা থেকে, বাট কিছু নাই আই গেস। আচ্ছা, আচ্ছা ডিলিট করে দিই তাহলে। ডিলিট করা যাচ্ছে কি? ডিলিট বাটনে ক্লিক করে দেওয়া হচ্ছে না। আচ্ছা হলো, ডিলিট তারপরে বাটন সমস্যা নেই। থাক।
আচ্ছা, উইশ লিস্ট, তারপর পয়েন্টস দেখতে পাবো। My following authors, my payment, cash on delivery, card, bank payment, mobile banking. সাবস্ক্রিপশন দেখতে পাবো যদি থাকে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সাইন আউট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ভিতরে সাইন আউট কেন? না ভাই, এটা চাইছিলাম ওখানে দিয়ে দিতে, ওইটার নিচে যখন আপনি সাইন ইন করবে ওটার নিচে থাকবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যদি সাইন ইন তখন। সাইন ইন তো কিন্তু- করলাম আমি। সাইন ইন অথবা সাইন আপ Sign- রাখবো নাকি কি রাখবেন এটা? আমি চাইছিলাম যে যখন থাকবে সাইন ইন থাকবে, সাইন ইন করার পরে তখন তো আপনার ওটার নিচে দেখাবে, যদি সাইন আপ না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট থাকবে, মানে ওই সাইন আপটাই। লোক, আমরা কিন্তু উইদাউট সাইনিং আপ কখনোই সাইন ইন করতে পারি না। ক্রিয়েটিং অ্যাকাউন্ট ছাড়া কীভাবে আপনি একটা সাইন ইনের দেখাবেন? মেকানিজমটা হচ্ছে এরকম, সে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলে ওই ইউজারটাই কেবল সাইন ইন করতে পারবে যে কিনা আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। সে আমি কখনোই এখানে আসি নাই, চাইলে কি সাইন ইন করতে পারবো? আমার তো ডেটা এখানে মানে ইয়েই দেয় না, ডেটাবেসে আমার কোনো ইনফরমেশনই নাই। কীভাবে কাজ করে একটা সাইন ইন সাইন আপ? ডেটাবেস থাকে, ডেটাবেসের মধ্যে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, এভরিথিং সেভ থাকবে। যখনই আপনি এই সাইন ইনে ক্লিক করে এই ইনপুটগুলো দিবেন অ্যান্ড সাইন ইন বাটনে ক্লিক করবেন, ডেটাবেসের সাথে ওটা ম্যাচ করলে কেবল আপনি সাইন ইন করতে পারবেন। সো এইভাবে কাজ করে। এখন যদি আগে থেকে কেউ সাইন আপ না করে কখনোই কিন্তু সাইন ইন হবে না। না ভাই, আমি চাইছিলাম যে অনেকগুলো তো দেখছিলাম সাইন ইন থাকে নিচে লাগে থাকে, যদি ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে ওর তো ইয়া নাই, সাইন ইন কেমনে করবো যদি অ্যাকাউন্ট না থাকে? তো ওটার নিচেই ওই এটা দিতে চাইছিলাম। লজিকটা মনে বুঝাতে পারিনি, আবার একটু খেয়াল বুঝছি করেন। আমি। সো আমি সাইন ইন করছি কেমনে? যদি ক্রিয়েট অ্যাকাউন্ট করার অপশন আমাকে দেন, আমার তো অলরেডি অ্যাকাউন্ট আছে ভাই। হুম। আর এর জন্যই তো আমি সাইন ইন করতে পারছি এবং এখানে আসতে পারছি, তাই না? যদি এমন হয় যে আমার এখানে সাইন আপ করি নাই আমি এবং হচ্ছে আসছি, সামহাও দেখতেছি হোম স্ক্রিন, তখন আপনি আমাকে বললেন হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্ট করেন অথবা সাইন ইন করেন, দুইটা পাশাপাশি থাকে। একটা পেজেই থাকে। আপনি যে কথাটা বললেন না, এটা কিন্তু একটা স্ক্রিনেই থাকে। ইমেল, জি জি, পাসওয়ার্ড, সেটাই। তারপর নিচে সাইন ইন বাটন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তখন নিচে থাকে লেখা ক্রিয়েট অ্যাকাউন্ট, রাইট? জি। ওখানে কিন্তু প্রশ্ন দিয়ে দেয় ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দেন সাইন আপ, রাইট? এভাবে লিখে। সো আমরা এখানটাতে চেষ্টা করব একটু লজিক্যাল রাখার জন্য, এবং এটা ক্রিয়েট অ্যাকাউন্টটা আমি চাইলে একটা কাজ করতে পারি। ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনি লিখে দেন, সাইন ইন অথবা সাইন আপ দিয়ে দেন। আমি সে বলছিলাম, আমি এখানে এটার নিচে দিতে চাইছিলাম, সাইন ইনের নিচে একটা সাব পেজ, ওটা আমি ক্রিয়েট করতে পারিনি, এই জন্য একটু ইয়ে লাগছে। জাস্ট সাইন আপ লিখে দেন এখানে, দ্যাটস ইট। সাইন ইন অথবা সাইন আপ করবে, দেন নিচে আসবে, তাই না? এখন ওনার জি। এমন হতে পারে যে আমি সাইন ইন করাই আছি, তখন আপনি হয়তো মাই প্রোফাইলের মধ্যে এই অপশনগুলো দেখাবেন, দেখেন কোনো তাহলে অসুবিধা ভাই নেই। ওখানে এটা দিয়ে দেন, ডিলিট অ্যাকাউন্ট দিয়ে দেন, তাহলে সে ও ইয়া, সাইন আউট অ্যাকচুয়ালি তাহলে পাশে রাখা যেতে পারে। ডিলিট অ্যাকাউন্ট থাকে অনেক সময়, হ্যাঁ হতে পারে, রাখতে পারেন। সাইন আউট অপশনটা তাহলে একটু পাশে রাখেন এদের। জি। তাহলে মাই অ্যাকাউন্টস যে পেজ, ওখানে গেলে আমি সাইন আউট করতে পারছি, এটা হলো লজিক। হলো স্টোরিজ অ্যান্ড ইভেন্টস, এটা কিসের স্টোরিজ অ্যান্ড ইভেন্টস দেখাবেন আপনাদের? স্টোর ইভেন্ট যদি আমাদের ফিজিক্যালি স্টোর থাকে, স্টোরস Stores অ্যান্ড and ইভেন্টস, ওকে ওকে, সরি আমি পড়তে ভুল করছি। ব্লগ অ্যান্ড পডকাস্ট, ওকে নাইস। মেম্বারশিপ অ্যান্ড রিওয়ার্ডস, ওকে। রিভিউ অ্যান্ড রেটিংস, feedback and review, vendor ratings and reviews, coupon and deals, final days, 50% off books, bulk order, অনেকগুলো ফিচার এখানটাতে। সেরা ডিসকাউন্ট, এটাকে বাংলায় কেন? ওটা আমাদের ইয়েতে ছিল, ওকে, ইংলিশ করা হবে। রাখতে পারেন বেস্ট ডিল। হলো। আচ্ছা, বেস্ট সেলারের অপশনগুলো থাকবে, গিফট কার্ডস, অনেক কিছু। আমরা অ্যাজ আ নিউ এন্টিটি আমরা কখনোই এত কিছু ইউজারদের একসাথে মেনটেন করতে পারবো না। রকমারি হয়তো পারবে বা যে কোনো একটা ব্র্যান্ড হয়তো পারবে, কিন্তু আমরা ভাই আমাদের এত লোকবলও থাকবে না হয়তো, বা এটা ইনিশিয়ালি কোনো একটা স্টার্ট আপ শুরু করার সময় এত কিছু নিয়ে চিন্তা ভাবনা করাটা একটু দুষ্কর মানুষের জন্য। যতটা সিম্পল রাখা যায়, ভাবতে পারতে হবে তো, অ্যাটলিস্ট ম্যানেজ করা তো পরে। আমরা তো ওরকম বিজনেস শুরু করতেছি না, বাট স্টিল ম্যানেজ করার মতো যাতে হয়, যে কেউ শুরু করলে। স্টার্টিংয়ে এত কিছু থাকে না, যখন আপনার এখানে অনেক বড় একটা gift সংসার, তখন আপনি হয়তো ভাবতে পারেন। বা আমাদের এখানে business কিছু বড় হলে। প্রোডাক্ট নেই, গিফট কার্ড দেয়, হ্যাঁ, মনে করেন গিফট গাড়িট এখানটাতে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন কুপন ডিলস দিয়েছেন, দেন আবার মেম্বারশিপের ভিতরে কিছু ডিলস থাকবে,
তারপর বেস্ট সেলার আইটেমস থাকলেও সমস্যা না থাকতে পারে, গিফট কার্ডসের মধ্যে আবার একটা ডিল থাকবে, মানে কাস্টমারদেরকে বিভিন্নভাবে আর কি আপনি অ্যাপ্রোচ করতেছেন। সো এটা হচ্ছে সেলিংয়ের বিভিন্ন স্ট্র্যাটেজি আর কি, গিফট কার্ডের থ্রুতে সেল করা, মেম্বারশিপ নিয়ে সেল করা, মূলত আলটিমেট গোল সেল করা, সেল জেনারেট করা। সো বিভিন্ন ভ্যারাইটিস অপশনস দিয়ে তাদেরকে আর কি এরকম দ্বার উন্মোচন করা, যে মানুষ যাতে বিভিন্ন এন্ড থেকে আসে কেনার জন্য। যেখানে যায় সে করতে পারবে অফারগুলো। ইনিশিয়ালি হয়তো আমরা এটা করলে একটু ডিফারেন্ট, মানে ডিফিকাল্ট হবে ইউজারদের জন্য, আমাদের জন্য। আচ্ছা হলো, সমস্যা নেই, রাখি। উইশ লিস্ট, আদার্সের মধ্যে বুক মার্কেটিং, হেয়ার, টেক্সট বুক, স্কলারশিপ, হেল্পিং রাইটার্স অ্যান্ড পাবলিশার্স। এটা কি রকমের টাইপের কপি পেস্ট করছেন নাকি? অনেক কিছু চলে আসছে। না, আমাদের ওই যে বুকের মধ্যে তো পাই এগুলোই, যেগুলো আমাদের কম্পিটিটর ছিল সবাই তো এরকম আছে। সার্চ করা যাবে টাইটেল অথর দিয়ে, কাস্টমার্স অ্যান্ড কেয়ার, এগুলো প্রাইভেসি অ্যান্ড পলিসি। কিন্তু এটা কোন পেজ থেকে আসতেছে এত কিছু এক পেজে? ও এটা আমি বলি ভাই, এটা আমাদের হোম পেজের মধ্যে আলাদা সেকশন থাকবে, উপর দিয়ে হিরো সেকশনের মতোই থাকবে, এগুলো ছোট ছোট, এই জন্য মনে হচ্ছে যে এগুলো কিন্তু পেজ না। তো বুঝতে পারছি, অপশনগুলো ওখানে রাখবেন তাই তো? জি কিন্তু জি আমাদের হ্যাঁ, এখানে এখন আসবে হচ্ছে শুধু পেজগুলো, আমরা ওখানে ডিটেলস যাব কখন? যখন মিড ফিডেলিটি করব, তখন আমাদের একদম ইন ডিটেল যা যা লাগবে সব নিয়ে আসতে পারবো। যদিও আপনারা আগে কালেক্ট করে নিয়েছেন, সুবিধা হয়েছে। কিন্তু এই হ্যাঁ, সাইট ম্যাপ কিন্তু কিন্তু আমাদের জিনিস না, সাইট ম্যাপ খালি একদম পেজ হেডলাইন দিলে থাকবে। ভাই আমাদের তো অনেকগুলো ইয়ে হয়ে যাবে, এতগুলো পেজ তো দেওয়া যাবে না ওয়েবসাইটে। হ্যাঁ, সেটাই বলতেছি, সাইট ম্যাপ কোন জিনিস? আপনাদেরকে লাস্ট ক্লাসে অ্যাপলের সাইট ম্যাপ দেখালাম জি না? কি দেখাতে দেখাইছি। চাইলাম যে সাইট ম্যাপের মধ্যে জাস্ট উপরে টাইটেল বা ওই পেজের নামটা থাকবে, ভিতরে কিন্তু আরো অনেক কিছু থাকতে পারে, রাইট? সব কিছু তো জি নাম দেওয়া যাবে না, তাহলে এটা ম্যাচড আপ হয়ে যাবে। সো আপনাদেরটাতে অনেক কিছু আছে যেগুলো কিনা আপনি হয়তো পেজ না, যেমনটা বললেন অপশন, তো ওগুলো এখানে দরকার নেই, ওগুলো চলে স্কিপ করে যেগুলো পেজ অথবা মেইন ফিচার্স সেগুলো, সে একটা সেকশন হবে, ওই সেকশনের যে টাইটেলটা হবে সেটা দিয়ে দেন। এভাবে। আচ্ছা, এখানে তাহলে একটু ঘাটাঘাটি করেন কোনটা আপনারা সেকশন রাখবেন আর কোনটা হচ্ছে জাস্ট একটা ফিচার বা একটা সার্টেন পেজ না, জাস্ট একটা ফিচার বা কিছু, একটু ভেবে চিন্তে এখানে করতে পারেন। অথবা আপাতত এগুলো থাকুক, পরে আপনারা এটাকে হ্যাঁ। মডিফাই করতে পারবেন যখন নাকি মিড ফিডেলিটিটা করবেন, অর্থাৎ স্ক্যাচটা আজকে দেখাই দেবো আমি, আপনারা করবেন নেক্সট ক্লাসে। আজকের ক্লাসের পরের ক্লাসে হয়তো মিড ফিডেলিটি দেখাবো আপনাদের স্ক্যাচগুলো দেখে। সো ওইখানটাতে আপনি হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে, আর স্ক্যাচটা মূলত এটার বেসিসই হবে। আচ্ছা, এটা তাহলে থাকুক, হ্যাঁ, এটা রাখেন, আপনাদের কাজে লাগবে, যেহেতু কোর্সেন ডিটেলস, এটাকে আমরা মিড ফিডেলিটিতে কাজে লাগাবো। তবে আরেকটা একটু করবেন, যেখানে জাস্ট ওই পেজের নামগুলো থাকবে যা বললাম, আর ওইটার উপর ভিত্তি করে আপনাদের ইয়েটা হবে, স্ক্যাচটা হবে, লো ফিডেলিটি ওয়ারফ্রেমিংটা। হ্যাঁ, আচ্ছা, এখানটাতে অনেক বেশি তো একটু কমাইতে হবে, এইটাই মেইন কথা। আর এই পাশটাতে আসছে হচ্ছে এটা ক্যাটাগরি থেকে, আই হোপ ক্যাটাগরির মধ্যে থেকে এটা কালার চেঞ্জ হয়ে গেল কেন আবার? কালার চেঞ্জ হইলো, ওগুলো আমাদের মেম্বাররা যে যেটা করছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাই সেল অ্যান্ড পাবলিশ, বুক প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী, প্রোডাক্টস ডিলস এর অনুযায়ী করতে পারবো। বাই সেল অ্যান্ড পাবলিশ করলাম, বুক প্রোডাক্ট ক্যাটাগরি, বুক প্রোডাক্টস ডিটেলস, মানে এটার ভিতরে এসে আমি এগুলো সাবমিট করবো তাই তো? কোন হ্যাঁ, ক্যাটাগরি এটা এবং বাই এটার ডিটেলস কি? এটা আলাদা একটা ইয়ে থাকবে, রেন্ট সেকশন করার থাকবে। ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে, বুক রেন্ট, এরপর হচ্ছে শো অল বুকস, রেন্ট ভ্যালিডিটি ডেজটা দেখাবে। ওকে, এক্সচেঞ্জের মধ্যে রিটার্ন পলিসি, রিটার্ন ক্যান্সেলেশন, Exchange হচ্ছে, হ্যাঁ এটা এরপর হলো আপনার হোল বুকস বাই অপশন। বলেন এটা কি? এই যে এক্সচেঞ্জ, এটা হচ্ছে আপনার ওই যে রিটার্ন করার সময় রিটার্ন করলো, রিটার্ন ক্যান্সেল করলো, না এটা তো রিটার্ন মনে হয় রিটার্ন ক্যান্সেল কথাটা একটু কেমন শোনায় না? রিটার্ন করলে কেউ এটা ক্যান্সেল করতে পারে? রিটার্ন, না না ভাই, রিটার্ন আমাদের রিটার্ন এন্ড ক্যান্সেল আলাদা জিনিসটা, ইয়া, কিন্তু এখানে এক্সচেঞ্জের মধ্যে এটা আসবে না তো, আমার মনে হয় কোনো একটা ইয়ে হয়েছে এটা। রিটার্ন তো করলাম, ফাইন, রিটার্ন করতেছি, সে রিটার্ন করে ফেলছি আমি, এবং আমার বইটা রিটার্ন হচ্ছে, এমন সময় বললাম ভাই ভাই নিয়েন না দিয়ে যান, এরকম বলবো কখনো? বা এটা কেমন হয়? এটা হয় না। সেটা আমি So বুঝতেছি না, এটারে এখানে এটা অন্যভাবে লিখতে হবে একটু, হয়তো অন্য কিছু এক্সপ্রেস করতে যাচ্ছেন এই জিনিসটা দিয়ে, কিন্তু ওইটা নামকরণটা ওভাবেই করতে হবে যেটার মাধ্যমে আপনার ওই জিনিসটা বুঝতে পারবো। কে করছে এটা? এটা হাসান ভাই করছিলেন নাকি বইটা? ভাই এটা আমি করছি। হাসান ভাই, এটা তাহলে এটা কি বলেন তো একটু আমাকে? ভাই আমি এ- মানে এটা করছিলাম প্রথমে যখন, মানে ওই যে আপনার মিরো বোর্ডে, তখন এটা এইভাবে দিয়ে রেখেছিলাম, তো ওইটাই বসাই দিয়েছি। আমার এক্স্যাক্টলি মনে নাই ভাইয়া যে এই মুহূর্তে ওইটা কেন বসাইছিলাম। আমি আচ্ছা দেখে আমি আপনাকে এটা পরে এক্সপ্লেন করে দিতে পারবো ভাইয়া যে কেন বসাইছিলাম, আমার কাছে খাতায় লেখাও আছে। আচ্ছা, ঠিক আছে। হিসেবে আমরা এটা কারেকশন করবো দেখি।
আচ্ছা, আর যদি বাদ দেওয়ার হয় ভাইয়া সমস্যা নেই, ওটা বাদ দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমাদের ভাই আমার মনে আছে আমরা ডেলিভারির মধ্যে আমরা এরকম করছিলাম, রিটার্ন নাহলে আমি ক্যান্সেল, যে আমি অর্ডারটা ক্যান্সেল করবো, ওরকম একটা ছিল, আমি জানি না এটা। সমস্যা নেই, এটা তাহলে রাইখেন খাতাটা দেখে, তাহলে আপনি ওই নামটা তাহলে একটু চেঞ্জ করে দিন ভাই, কেমন? আচ্ছা ভাইয়া। ওকে। সরি, তারপর একাডেমিক বুকস থাকতেছে, লাইফ হিস্ট্রি, বায়োগ্রাফি, আই গেস ওই ধরনের বইগুলো মিন করতেছেন তাই না? লাইফ হিস্ট্রি, হ্যাঁ। জি ভাইয়া। বায়োগ্রাফি বলে, দেন নন ফিকশন, ট্রান্সলেট বুক, ওকে, ট্রান্সলেট বুক এগুলো জানি কি বলে, আচ্ছা অনুবাদ, অনুবাদ ভাইয়া, অনুবাদ। হুম। তারপর হিস্ট্রি, তারপর হিস্টোরিক্যাল ট্রেডিশন, নোভেল থাকতেছে, আচ্ছা এগুলো ওরকম বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন রকম ক্যাটাগরি এখানে আছে। ফাইন। জি ভাইয়া, এগুলা করছি যে ক্যাটাগরির ভিতরে যে অনেকগুলো অপশন থাকে না, যে আপনার আলাদা আলাদা, এটার জন্য করছি ভাইয়া এগুলা। বুঝতে পারছি। তো এই এই কটাই দিছি ভাইয়া, না হলে দিতে গেলে অনেক বড়, আরো বেশি হয়ে যাবে ভাইয়া, হ্যাঁ, অনেক বেশি। বইয়ের তো ক্যাটাগরি শেষ নাই, দুনিয়াতে বহু জি জি রকমের বই ভাইয়া। আছে, দিয়ে শেষ করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে আপনাদেরটা মোটামুটি। এবং স্কেচ করতে গেলে আপনারা একটু ব্যাক পেতে হবে, কারণ অনেকগুলো পেজেস বা অনেকগুলো অপশনস, আমি জানি না আপনারা এটা কীভাবে ম্যানেজ করবেন। আমি দেখাই আগে আজকের টাস্কটা, তারপর একটু ভাবেন যে আসলে কীভাবে কোথায়। আমি জানি এটা মার্জ হয়ে যাবে অনেকগুলো, যেমন এই জিনিসগুলো সবগুলো হয়তো আপনারা একটা স্ক্রিন বা একটা দুইটা স্ক্রিনের মধ্যেই লিস্টিং টাইপ দেখাবেন আর কি, হয় না? আমি ক্লিক করলাম, এটার ভিতরে যা যা আছে জাস্ট পাশাপাশি দেখালাম। ড্রপ ডাউন মেনুর মধ্যে ড্রপ ডাউন মানে একটা, আরেকটা হতে পারে এরকম যে কিছু কিছু জিনিস আবার ড্রপ ডাউনে যাবে না, জিনিসটা আবার সাব ক্যাটাগরি হতে পারে। ড্রপ ডাউনে একটা গেল, ওটার পাশে আরেকটা ড্রপ মানে ইউনো আরেকটা আসে, তাই না? সে পলিটিক্সের মধ্যে অনেক কিছু আসতে পারে। হ্যাঁ, আপনি কি এটা ডেমোক্রেটিক পলিটিক্স দেখাবেন, নাকি ইউনো আরেকটা কি সোশ্যালিজম দেখাবেন, নাকি বা কী ধরনের পলিটিক্স নিয়ে বই দেখাবেন, হতে পারে বিভিন্ন রকম, মিসেলেনিয়াস হতে পারে, হোয়াটএভার। বুঝতে পারছি, এটা সাব ক্যাটাগরি করে করে তারপর হচ্ছে আলাদা করতে হবে আর কি। লেটস সি। দ্য হোল মানে এটা কি কোনো ক্যাটাগরি, এটা কি কি বোঝায়? ভাইয়া এটা আমি করছি, আমি বলতেছি ভাইয়া, দ্য হোল বলতে আমি ওই রচনা সমগ্র যেটা, এটার প্রপার কোনো ইংলিশ আমি খুঁজে পাচ্ছিলাম না ভাইয়া। থাকে না যে নজরুল রচনা সমগ্র, রবীন্দ্রনাথের সমগ্র, তো ওইটা সার্চ দিলে দ্য হোল আসে, এই জন্য আমি ওইটাই দিয়েছি ভাইয়া। ওকে, কিন্তু এটার একটা সুন্দর নাম আছে তো, ইংলিশ লিটারেচার অনুযায়ী এটারে কি বলে আমার জানা নাই, তবে একটা সুন্দর এসে আসছে, কম্পোজিশন আসছে, দ্য হোল আসছে, কি করবো ভাইয়া। ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে, দা হোলই রাখেন। বুঝলাম আমরা যে এটা রচনা সমগ্র, অথবা আমরা এইভাবে লিখি না, সমস্যা কি, স্ল্যাশ দিয়ে আমরা এখানে রাখলাম রচনা সমগ্র। ঠিক আছে, থাকলো। জি ভাইয়া। তারপর আর্টিকেলস অ্যান্ড এভরিথিং। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, এটা ভালো হয়েছে আপনাদেরটা, এবং আশা করি মেনটেন করতে পারবেন নেক্সট ইনস্ট্রাকশন অনুযায়ী। কোনো প্রশ্ন থাকলে বলবেন যে কারো বা আপনাদের টিমের। ওকে, আমরা তাহলে আমাদের নেক্সট স্টেপে যাব, এবং সেই স্টেপটা খুবই ইন্টারেস্টিং, এবং যেটা কিনা আপনারা অনেক পছন্দ করতেন, এবং অনেকেই মূলত ইউআই ডিজাইন বলতে, সরি ইউআই ইউএক্স বলতে ওই জিনিসটাকেই আর কি বেশি প্রায়োরিটি দেয়, যদিও এটাই প্রায়োরিটি পায় আমাদের কনটেক্সটে। ইউএক্স রিসার্চে এই সোফার আপনারা যা যা করলেন, টিল সাইট ম্যাপ, ইনফরমেশন আর্কিটেকচার, এইটুকু পর্যন্ত আসতে ঘাম ছুটে যায় মানুষের, এবং খুবই বিরক্ত বা পেইন খায় মানুষ। ভাই এটা কী জিনিস, কোনোভাবে রিলেট করতে পারি না, কী খালি ট্যাম্পলেট দেন কয়দিন পর পর, আর কী করেন, এত পড়াশোনা ভাই কী দরকার, এটা করে কী লাভ? সো বহুত রকমের চ্যালেঞ্জেস অনেকের মধ্যে থাকে, এবং অনেকে কনফিউজড হয়ে এটা গিভ আপ করে দেয়, না ভাই লাগবে না, পারলাম না আর। কিন্তু আপনারা সোফার সুন্দর মতো খুব ভালোভাবেই পারফর্ম করে এগুলো কমপ্লিট করেছেন, এবং আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি আপনাদের এই এফোর্টটাকে।
এবং আমি হোপফুল আপনারা আরেকটু যে স্টেপসগুলো আছে অর্থাৎ ফাইনাল যে টাচ বলা যায় সেটা কমপ্লিট করে ফেলতে পারবেন। ফাইনাল টাচ হচ্ছে এই ফাইনাল ইউআই ডিজাইনের টাচটা আর কি। অর্থাৎ আজকের পর থেকে আপনাদের একটু খাতা কলমে এবং সফটওয়্যার ইউজ করে করে ফিগমা অ্যান্ড হাবিজাবি এগুলো আপনাদের কাজ করা লাগবে এবং অনেকের পছন্দের এটা কাজ বললাম যেমনটা। সো আমরা ইনিশিয়ালি যা করব, যে সকল স্ক্রিনসগুলো আমরা পেয়েছি, আমরা এখন জানি আমাদের প্ল্যাটফর্মটা কেমন হতে চলেছে। এটা ওয়েবসাইট হবে না মোবাইল হবে নাকি দুইটাই, এবং আমাদের ইউজারদেরকে যদি আমি একটা স্টার্ট আপ শুরু করতে চাই কীভাবে ডিল করব, কী কী জিনিস তাদের পেইন পয়েন্ট কী, এভরিথিং রিসার্চ করে আমরা বুঝার পর কোন কোন জিনিসগুলো তাদের দরকার, কোন কোন ফিচার্সগুলো তাদের দরকার, আমাদের কম্পিটিটর মার্কেটে কারা আছে, তারা কি দিচ্ছে, আমরা কী কী দিতেই হবে না দিলেই না, সার্বিক ব্যাপারে পড়াশোনা শেষে আমরা এখন আমাদের প্ল্যাটফর্ম ডিজাইনের দিকে হাত দিব। অর্থাৎ আমরা এখন ডিজাইন ফেজের মধ্যে ঢুকে গেছি। আমাদের যে ফ্রেমওয়ার্ক ছিল সেই ফ্রেমওয়ার্কের অনেকগুলো ফেজ ছিল। হ্যাঁ, শুরুর দিকে আমরা এম্পাথাইজ করেছিলাম, ইন্টারভিউ অ্যান্ড স্টাফ এগুলো করেছি, তারপর ডিফাইন করার চেষ্টা করছিলাম যে কী কী প্রবলেম হচ্ছে মানুষের, তারপর ওখান থেকে ডিফাইন করে এখন আমরা একটা স্টেজে আসলাম যেটাতে ডিজাইন পার্টটাতে আমরা আছি আর কি, ডিজাইন করব। তারপর টেস্টিং যাবে, আমাদের টেস্টিং ফেজটাতেও যাইতে হবে, আর ওইখানটাতে অল্প একটু ইউএক্সের কাজ বাকি। এরপরে মোটামুটি আমরা ইউএক্সের কাজটা ফুললি কমপ্লিট বলতে পারি। এরপর আমাদের ভিজুয়াল অ্যান্ড ফাইনাল ডিজাইনটাই থাকবে, যদিও এটা একটা আইটারেশন বলা যায় বা একটা চেঞ্জেস। মূলত টেস্টিংয়ের পর আমাদের যে সকল চেঞ্জেসগুলো দরকার হবে সেগুলো আমরা তখন করব। সো বলা যায় আপনাদের 75% কাজ আপনারা অলমোস্ট ডান করে ফেলেছেন, 35% একটু বাকি। ভাইয়া একটা কোশ্চেন ছিল, আপনাদের এখানে রিসার্চ থেকে কি কেউ কোনো ওয়েবসাইট বানাইছিল কখনো আমাদের আপনাদের, মানে আপনার স্টুডেন্টের মধ্যে বা আপনার থেকে? না, আমরা যে কাজগুলো করতেছি এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস পারপাস বলতে এগুলো আমাদের একটা স্টাডি, কেস স্টাডি। এটা কোনো প্ল্যাটফর্ম না, তবে প্রত্যেকটা এক একটা বম বলা যায় আর কি, চাইলেই ট্রাই করা যায়। এগুলো যদি কেউ স্টার্ট করে যে হ্যাঁ আমি বিজনেস শুরু করব, ইনভেস্টমেন্ট ফান্ডিং যদি আমরা পাই শুরু করতে পারি যে কোনো দিন যে কোনো সময়। এবং এটার ক্ষেত্রে আমাদের মানে প্ল্যানিং মোটামুটি বলা যায় আমরা অনেক দূর আগাইছিলাম একটা প্রজেক্ট নিয়ে, মেট্রো রেলের একটা প্রজেক্ট নিয়ে, এবং মিনিস্ট্রি লেভেল পর্যন্ত গেছি। কিন্তু ফিউচারে যা বুঝলাম যে এখানটাতে আসলে বাংলাদেশে অ্যাটলিস্ট এই জিনিসগুলো না মানে এতটা মানে হ্যাফাজার্ড এবং আপনি এতটাই বিব্রত হবেন এগুলো দিয়ে। আসলে আমাদের মানুষের যে ক্যালকুলেশন এগুলো বা আমাদের যে মানসিকতা এগুলো ব্রডভাবে আমরা কবে যে চিন্তা করতে পারবো এটা মানে স্টিল সবার চিন্তা একরকম হয় না আর কি, যেটা বলতে চাচ্ছি। যে ধরেন আপনি একটা ইনিশিয়েটিভ নিয়ে আগাবেন কিন্তু এটা সাথে বাঁচে মিলবে না, অবভিয়াসলি কোনো না কোনো কারণে ধাক্কা খেতে হবে। সে আমরা এখন খুব ভালো চিন্তা করতে পারতেছি। খুবই আনফর্চুনেট আমরা বাংলাদেশের মধ্যে অনেক সুপার লেভেলের ওয়েব ডেভেলপার, ডিজাইনার অ্যান্ড কী বলে অ্যাপ ডেভেলপার, তারপর ইউএক্স রিসার্চার অনেক আছে, কিন্তু আনফর্চুনেটলি এই ম্যান পাওয়ারগুলোকে ইউজ করতেছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো। এবং এই যে সকল ম্যান পাওয়ারগুলো আছে এই ম্যান পাওয়ারগুলোর পটেনশিয়ালটা ইউজ করার মতো ওরকম মানসিকতা আমাদের সারাউন্ডিংসে নাই, যেটা কিনা ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে ওনারা অ্যাফোর্ড করতে পারে। বলা যায় এখন যদি আপনি বলেন যে ভাই বিলাসিতা একটা, এই জিনিসগুলো হয়তো কিছু কিছু স্টার্ট আপ অবশ্যই আছে, আর এর জন্যই রিসেন্ট পাস্টে বিভিন্ন টাস্কগুলো আমি একটু রেলেভেন্ট রাখার চেষ্টা করি যাতে আপনারা রিলেট করতে পারেন। কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডের বেশিরভাগ কান্ট্রি দেখা যায় আপনার প্রত্যেকটা জিনিস হাতের মুঠোয় নিয়ে আসার জন্য কাজ করতেছে। আজকে আপনারা যে সকল ইউএক্স রিসার্চগুলো করতেছেন ম্যাক্সিমামই হচ্ছে আপনারা মোটামুটি রেলেভেন্ট এবং বুঝেন, কিন্তু বেশিরভাগ রিসার্চগুলো হওয়া উচিত এরকম যেগুলো কিনা একদমই নতুন একটা সলিউশন নিয়ে আসার চেষ্টা করবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে সব জিনিস আসলে ওরকম টপ নচ ফিনিশিং দেওয়া পসিবল একটু ডিফিকাল্ট হয়তো এই মুহূর্তে, বাট সামনে হবে। আর আমাদের এন্ড থেকে আপনার যে প্রশ্ন ছিল যদি ওখানে আসি, আমাদের এন্ড থেকে ওরকম আমরা সরাসরি কোনোটার স্টার্ট আপ হিসেবে শুরু করি নাই, তবে ইচ্ছা আছে শুরু করার আর কি। আর স্টার্ট আপ হিসেবে শুরু করতে গেলে মোটামুটি ফান্ডিং এবং সদিচ্ছা, পাশাপাশি অনেক ধরনের টেকনিক্যাল সাপোর্টও দরকার হয়। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে আমরা হয়তো প্রোডাক্ট বা বিজনেস শুরু করতে পারিনি, বাট অনেকেই বিজনেসের সাথে জুড়েছে আর কি। আমাদের অনেক স্টুডেন্ট বেশ কিছু স্টার্ট আপের সাথে এখন যুক্ত আছে, যেমন পাঠাও, তারপর আপনার আরও যে সকল প্ল্যাটফর্মগুলো নতুন নতুন বলা যায় স্টার্ট আপের মধ্যে খুব ভালো করতেছে, ওখানটাতে 10 মিনিট স্কুলেও কাজ করেছে অনেক স্টুডেন্ট আমাদের, ইভেন আমার নিজের স্টুডেন্ট ছিল ওখানটাতে। তারপর আরও অনেকে ওখানে বিভিন্ন স্টার্ট আপগুলো তো যেগুলো ভালো করতেছে এখন ওগুলোতে জয়েন করতেছে বা করবে। ইভেন ওই যে চাল ডাল মানে মোটামুটি যে সকল নাকি মানুষের লাইফটাকে ইজি করার জন্যই তো এই মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটগুলো, সো এগুলোতে অনেকেই যাচ্ছে এবং কাজ করতেছে।
আর যেটা মাঝখানে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে বলতেছিলাম, কজ আমরা চাইলেই স্মার্ট একটা বাংলাদেশ বলে একটা টার্গেট নিয়ে আগাচ্ছি এবং হয়তো এটা হবে একদিন। সো স্মার্ট বাংলাদেশের দিকে আগাইতে গেলে চ্যালেঞ্জেসগুলো খুবই বিশ্রী, এবং এটা এখানে কিছু করার ক্ষেত্রে আমার মনে হয় মানে আমি এটা কেন বলতেছি, কিছু তিক্ত অভিজ্ঞতার কারণে আর কি। আর হোপফুল আমি, যত অভিজ্ঞতাই হোক না কেন বা যেমন হোক না কেন, এটা একটু ভালো হবে ইনশাল্লাহ সামনে। সো বিভিন্ন রকমের স্টার্ট আপ শুরু করতে গেলে এটার আমরা যতটা ইজি মনে করি অতটা বাংলাদেশ এতটা স্বচ্ছ না। বাট অন্য কোনো কান্ট্রিতে, আজকে যদি আমি ইন্ডিয়াতে থাকতাম, হয়তো শার্ক ট্যাঙ্ক বা এরকম বিভিন্ন আপনারা অনুষ্ঠানের সাথে পরিচিত আছেন, দেখেন স্টার্ট আপগুলোকে কীভাবে প্রমোট করা হয় বা অ্যাপ্রিসিয়েট করা হয়। আমাদের এখানেও হচ্ছে, কিন্তু ওই লেভেলে না, ওই লেভেলে সাপোর্টগুলো হয়তো আমরা পাচ্ছি না আর কি। পাইলে অনেক দূর অনেক কিছু আগায় যেতে পারতো। তবে হ্যাঁ, এটা পজিটিভলি আমরা হয়তো অ্যাপ্রিসিয়েশন পাবো, আজ হোক কাল, আজ বা কাল বা যে দিনে হোক না কেন, ইন ফিউচার ইনশাল্লাহ আমরা এইটার একটা সুফল হয়তো পাবো। আর মজার ব্যাপার হচ্ছে এই সেক্টরটাতে যে টেক রিলেটেড ব্যাপারে যে মানুষ আগ্রহী হচ্ছে, এই যে আপনারা ক্লাস করতেছেন, পড়াশোনা করতেছেন, এটার একটা পজিটিভ ইম্প্যাক্টও আমরা অলরেডি পেয়ে গেছি। হয়তো আপনারা জেনেছেন যে শিল্প বিপ্লবে আপনার টেক্সটাইল ইন্ডাস্ট্রিটাতে আমাদের খুব ভালো একটা গ্রিপ ছিল। একটু আউট অফ দ্য বক্স কথা বলে কিছু, যেহেতু কথা আসছে, একটা সময় ছিল বাংলাদেশ আপনার অনেক বেশি জুট প্রোডাক্ট হচ্ছে বাহিরে এক্সপোর্ট করতো, তাই না? এবং পৃথিবীর সবচেয়ে বড় জুট মিলটা বাংলাদেশে ছিল। এবং এটা আপনার একটা সময় স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের এই সব ইন্ডাস্ট্রি যেহেতু বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এখানটাতে এটা স্টপ হয়ে যায় পুরাই। এবং ওয়ার্ল্ড ওয়াইড অন্য পলিথিন বা জুটের পণ্য থেকে এখন পলিথিনের দিকে মানুষ বেশি ঝুঁকতেছে এনভায়রনমেন্টের জন্য, যেটা কিনা হার্মফুল। অ্যান্ড আপনার তারপরে যে স্বাধীনতার পরবর্তী যে রেভলিউশন, সেটাও কিন্তু বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল একটা রেভলিউশন রেখেছে বলা যায়। এটা হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টর, হ্যাঁ, তৈরি পোশাক শিল্প আর কি। এই শিল্পটা হচ্ছে এখন বলা যায় মোটামুটি রুল করতেছে, ওয়ার্ল্ডে একটা পজিশনে আমরা হোল্ড করতেছি। অ্যান্ড হিয়ার কামস দ্য আইটি সেক্টর। এখন এই জেনারেশনে বাংলাদেশের আইটি সেক্টর কিন্তু মোটামুটি বুম করতেছে বলা যায়। ওয়ার্ল্ড ওয়াইড যত ফ্রিল্যান্স ওয়ার্কার আছে, ইউএসের আগে কিন্তু আমাদের অবস্থান। আপনারা অবাক হবেন জেনে যে প্রথমে হচ্ছে ইন্ডিয়া, দেন বাংলাদেশ, দেন হচ্ছে ইউএসএ, মানে যদি টপ র্যাঙ্কিং করেন আর কি। সো আমরা হয়তো একটা মানে সাইলেন্ট বলা যায় বুম চলতেছে আমাদের এখানে। এটা হচ্ছে আইটি সেক্টরে যে কাজগুলো, আমরা বিভিন্ন স্কিলফুল হচ্ছে মানুষ এবং তাদের স্কিলগুলোকে তারা ওয়ার্ল্ড ওয়াইড সেল করতেছে। মজার ব্যাপার হচ্ছে এগুলো এখন যে সেল করতে হয় না, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই জিনিসগুলোকে সেল করতে পারবেন অ্যান্ড ইন্টারনেটের বদৌলতে। সো ইনশাল্লাহ ইন ফিউচারে হয়তো আমরা এই পজিশনটাকে আরও অনেক দূর নিতে পারবো। এবং খুব শীঘ্রই যদি সব কিছু ঠিক থাকে, কোনো ম্যাস ঝামেলা না হয় পৃথিবীতে, পলিটিক্যালি যদি সব কিছু স্টেবল থাকে, তাহলে হয়তো খুব ভালো কিছু করার এবং সদিচ্ছা যদি থাকে সবার আর কি, সরকারের এন্ড থেকে, ইউথদের এন্ড থেকে, যারা এটা নিয়ে আগ্রহী তাদের এন্ড থেকে, খুব ভালো কিছু হয়তো হবে ইন ফিউচার। এবং এটা রুল করবে, আপনি স্বীকার করেন আর না স্বীকার করেন, যাই হোক না কেন, এই ক্ষেত্রে এটাই ফিউচার। এবং মানুষ টেকনোলজির দিক থেকে আরও বেশি অ্যাডভান্সড হবে, যদি না তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায় আর কি। তাহলে ভাই পৃথিবী কোন দিকে যাবে আল্লাহ মাবুদ জানে, ধ্বংস হয়ে যেতে পারে। যেমন ওপেন হেমার যেমনটা বলতেছিল যে আমি মৃত্যু হয়েছি, তারপর কি জানি বলতেছিল, নাও আই বিকাম দ্য ডেথ হু ডেস্ট্রয়েড দ্য ওয়ার্ল্ড, এরকম একটা কথা হয়তো সে বলতেছিল। এটা মেবি ভগবত গীতা না বলে ওই এরকম একটা টেক্সচার থেকে সে আর কি কোট করতেছিল সংস্কৃতের। হোয়াট এভার, যদি না ওরকম সিভিয়ার কিছু হয় পৃথিবীতে, তাহলে টেকনোলজি গ্রো করবে, মানুষ টেকনোলজির সাথে আরও অ্যাডপ্ট করবে, নিজেকে আগায় যাবে। অ্যান্ড ওটারই একটা পার্ট হতে চলেছে আর কি ওয়ার্ল্ড ওয়াইড। আর বাংলাদেশে ওরকম ভালো একটা পজিশনে আছে বিদায় মোটামুটি ফ্রিল্যান্সিং বা এই ব্যাপারগুলো বা যে স্কিল সেল করা, এগুলোর সাথে মোটামুটি মানুষ জড়িত বা বুঝে। সো পটেনশিয়াল থাকলে আপনি অবশ্যই, যদি স্কিল থাকে, কমিউনিকেশন স্কিল ভালো, আপনার একটা অ্যাটলিস্ট কিছু জিনিস করে আপনি এখানটাতে মানে নিজেকে একটু মানে কী বলে স্বাবলম্বী করতে পারবেন। স্কোপ আছে, তবে ওটার জন্য একটু ক্ষয় করতে হবে নিজেকে, কিছু মানে ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্টটা হবে হচ্ছে আপনার হার্ডওয়ার্ক, আপনার সময় এবং ওটা কোয়ালিটি টাইম। এটা এমন না যে খালি জাস্ট টাইম আনতাজি ব্যয় করলাম, এটাতে অবশ্যই ভালো মতো বুঝে শুনে পড়াশোনা করে তারপর। আচ্ছা, অনেকগুলো কথা বললাম, অল্প কিছু হাইলাইট করতে চাই। আর কোনো প্রশ্ন বা কিছু কনফিউশন? ওকে, আমরা আরও কিছু জিনিস হয়তো এরকম ডিসকাশন করব সামনে, সেটা হচ্ছে আপনাদের যখন নাকি এন্ডিংয়ের দিকে যাবে, তখন কিছু অপরচুনিটিস নিয়ে হয়তো আমি ডিসকাস করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপাতত আমরা ওয়্যার ফ্রেমিং যে ব্যাপারটা বললাম, ওয়্যার ফ্রেমিংয়ের ক্ষেত্রে 3 রকমের ওয়্যার ফ্রেমিং আমরা জানি। সেটা হচ্ছে লো ফিডিলিটি ওয়্যার ফ্রেম, মিডিয়াম ফিডিলিটি অ্যান্ড হাই ফিডিলিটি ওয়্যার ফ্রেমিং।
লো ফিডলিটি বলতে মূলত পেপার প্রোটোটাইপ অথবা পেপার ওয়ারফ্রেমিংটাকে বোঝায়, কাগজে কলমে যেটা। যদি কিছু এক্সাম্পল বা স্যাম্পল দেখেন, লো ফিডলিটি বলতে জাস্ট কাগজের মধ্যে স্কেচ করে কোনো কিছু যদি ড্রয়িং করা হয় সেটাকে বলা হয় লো ফিডলিটি ওয়ারফ্রেম। অথবা কাগজ ছাড়া এটা আপনি একটা ডিজিটাল প্ল্যাটফর্মও চাইলে করতে পারেন, অনেকে মিরোতেও করে, অনেকে ফিক্সজ্যাম ইউজ করে। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটাকে কাগজে কলমেই করা, তখন মানে থিঙ্ক করা যায় ইজিলি এবং দ্রুত করা যায় কাজটা। আর মিডিয়াম ফিডলিটি ওয়ারফ্রেম যেটা, সেটা মূলত কোনো একটা সার্টেন ডিজিটাল প্ল্যাটফর্মও বলে এটাকে, ওটাতে করা হয় আর কি। লুক এট দিস পিকচার, যেমন এইটার লো ফিডলিটি ওয়ারফ্রেম হচ্ছে বাঁ পাশেরটা, আর মিডিয়াম ফিডলিটি হচ্ছে ডান পাশেরটা। লো এবং মিডিয়ামের পার্থক্য হচ্ছে লো ফিডলিটিতে কাগজ কলম দিয়ে আপনি করতে পারবেন স্কেচের মতো করে, পেন্সিল অথবা পেন ইউজ করে। ওটাতে কোনো রকম টেক্সট অথবা এত ডিটেলস কোনো কিছু থাকে না, অ্যান্ড ওটা সিম্পলি আমরা এটা খুব সহজে তৈরি করতে পারি। আর মিডিয়াম ফিডলিটি ওয়ারফ্রেমের মধ্যে একটা সফটওয়্যারের মধ্যে আপনি এটা করতে হবে, এবং সফটওয়্যারটা বিভিন্ন প্ল্যাটফর্মের হতে পারে, যেমন মিরোতে মিডিয়াম ফিডলিটি করা যায়, ফিক্সজ্যামে করা যায়। তবে আমরা যেহেতু ফিগমাটাই প্রায়োরিটি দিচ্ছি, বা ফিগমাতেই যেহেতু বেশিরভাগ কাজ আমরা করেছি, আমরা চেষ্টা করব আমাদের মিডিয়াম ফিডলিটি কাজগুলো ফিগমাতেই করার জন্য। আর এটা করলে যা হবে, আপনি যদি ভালো মতো মিডিয়াম ফিডলিটির কাজটা করতে পারেন শুরু থেকে একটু সিরিয়াস হয়ে, তাহলে আপনার অনেকটা কাজ কমে যাবে। দেখা যাবে হাই ফিডলিটির কাজটা আপনাকে খুব সহজেই আপনি করে ফেলতে পারছেন, এত বেশি ব্যাক পেতে হচ্ছে না। যদি কেউ ভালো মতো মিডিয়াম ফিডলিটি করে ফেলতে পারে তাহলে অনেকটা সময় বেঁচে যায় বা কাজ অনেকটা আগায় যায়। তাহলে আমরা মিডিয়ামটাকেই পরবর্তীতে হাই ফিডলিটিতে কনভার্ট করতে পারি। আর পার্থক্য কি এই তিনটার? লো ফিডলিটিতে মূলত জাস্ট পেপার পেনের কাজ থাকে, স্কেচ থাকে। হোয়াট অ্যাবাউট মিডিয়ামের মধ্যে একটু স্মার্ট একটা আপনি প্রেজেন্টেশন দেখতে পান, যেখানে বক্সগুলো, যেখানে ধরেন লো ফিডলিটিতে আমরা ছবি বসাবো, সেখানটাতে আমরা হচ্ছে জাস্ট একটা বক্স ড্র করবো, বক্সের মাঝখানে একটা ক্রস দিয়ে দিব যেখানে ছবি আসবে। একটা কল টু অ্যাকশন লাগবে, আমরা সিটিএ লিখে দিব এবং কল টু অ্যাকশনের নামটা হয়তো দিয়ে দিব। হ্যাঁ, আর ধরেন টেক্সট লাগবে, টেক্সটের জায়গায় আমরা টেক্সট লিখবো না, জাস্ট দুইটা লাইন এরকম ড্র করে দিব, বা যত লাইনের টেক্সট থাকবে আইডিয়া করে ওরকম দিয়ে দিব। এখানে লগোর ইমেজ আসবে, লগোটা জাস্ট একটা বক্স করলাম, ক্রস দিয়ে দিলাম, বুঝাচ্ছি যে এখানে লগো আসবে। একদম সিম্পলি ধুপার ধাপ কাজ হবে। এখানে কোনো বক্স লাগবে, ওটার আমি জাস্ট একটা ড্রয়িং করে বক্স ড্র করে দিব। ছবি বসালে ছবি না বসালে এই যে এরকম খালি রাখবো। ছবি বসালে এটা ক্রস দিয়ে দিব, মানে ছবি আসবে, আর ছবি না বসালে ফাঁকা রাখবো, বক্স হবে আর কি। অ্যান্ড এরপরে যখন নাকি লো মিডিয়াম ডান, তখন এই মিডিয়ামটাকে আমরা টেস্টিংয়ে পাঠাই। এই মিডিয়াম ফিডলিটিটা দিয়ে আমরা টেস্টিং করি। লো আর মিডিয়ামের পার্থক্য হচ্ছে লো এর মধ্যে কোনো টেক্সট থাকে না, মিডিয়ামের টেক্সট থাকে, এবং সেই টেক্সটগুলোকে চাইলে আপনি লিপসাম বা ডামি টেক্সট ইউজ করতে পারেন, আর টাইটেলগুলো অ্যাটলিস্ট লিখে রাখতে পারেন মোটামুটি। এটা হয়ে গেলে এটাকে প্রোটোটাইপ করব আমরা। প্রোটোটাইপ করে একদম ফাইনাল ডিজাইন করার আগে আমরা এটাকে টেস্টিং করাবো। টেস্টিংটা হয়ে গেলে আমাদের কিছু আউটপুট আসবে টেস্টিংয়ে, যে কিছু চেঞ্জেস দরকার হবে, সেই চেঞ্জেসগুলো আমরা করব। অ্যান্ড ফাইনালি সব কিছু যখন কারেকশন করা ডান, তারপরে আমরা এটার ফুল কমপ্লিট ডিজাইনে হাত দিব, যেটাকে বলা হয় হাই ফিডলিটি ডিজাইন বা কমপ্লিট ডিজাইন বা ভিজুয়াল ডিজাইন। অ্যান্ড ওটা একদম কালারফুল, এভরিথিং সব ঠিকঠাক থাকে। আর হাই ফিডলিটি করার আগে, টেস্টিং করার পর আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং কাজ, ব্র্যান্ড ম্যাটেরিয়ালটা ডিজাইন করে ফেলতে হয়, বা ব্র্যান্ড স্টাইল গাইড ডিজাইন করতে হয়। ব্র্যান্ড স্টাইল গাইড কি? আমরা যে এতদিন কাজ করলাম, এই টোটাল কাজের যে টপিক ছিল সেটার জায়গায় আমরা একটা নাম দিব, এটার টোটালটার একটা নাম দিব। যেমন পাঠাও একটা ব্র্যান্ড, চাল ডাল একটা ব্র্যান্ড, রাইট? সো আপনার যে প্ল্যাটফর্ম হবে সেটার একটা নামকরণ আপনি করবেন, যে এটা হচ্ছে আমার ব্র্যান্ডের নাম, এবং সেই অনুযায়ী একটা সিম্পল লগো আপনারা চিন্তা করতে পারেন, লগো তৈরি করবেন। তারপরে আপনার কালার স্কিম কী হবে, টাইপোগ্রাফি কী ইউজ করবেন, ইচ অ্যান্ড এভরিথিং ডিটেল দিয়ে একটা ব্র্যান্ড স্টাইল গাইড তৈরি করতে হবে, এবং এটা নিয়ে আমি ক্লাস নিব আপনাদের কীভাবে করবেন। অ্যান্ড ওটা হয়ে গেলে মোটামুটি আপনারা অনেকটাই কাজ যান, শুধু ফাইনাল ডিজাইনটা করলেই আপনাদের রিসার্চ কমপ্লিট। তবে এই যে রিসার্চটা কষ্ট করে করলেন, এটা তো প্রেজেন্টেশন করতে হবে আপনাদের, বা আপনারা যে কাজটা করলেন এটাকে শোকেস করতে হবে, দেখাইতে হবে। সো এখন তো ধরে দেখাতে পারবেন না। সো এই রিসার্চটা দেখাইতে গেলে আপনি যদি বলেন, ভাই আমি একটা কমপ্লিট রিসার্চ করছি, আমার কাছে সব ম্যাটেরিয়ালস আছে, এবং আপনার এই যে বিভিন্ন ফাইলগুলো আপনারা ক্রিয়েট করছেন, এই সবগুলোকে যদি এক জায়গায় জমা করেন, এবং জবের ক্ষেত্রে যদি বলেন, হ্যাঁ আমার কাছে সব আছে, এই যে আমার ফাইলটা, আপনি ওপেন করলে দেখতে পাবেন। সো একটার পর একটা ফাইল ওপেন করবে আর দেখবে, খুবই ডিস্টার্বিং এবং বাজে একটা এক্সপিরিয়েন্স হবে, রাইট? সো এর জন্য আমাদের একটা কমপ্লিট সবগুলো যে কাজ আমরা করেছি এগুলোকে প্রেজেন্টেশনের মাধ্যমে উত্থাপন করতে হয়।
এবং এটাকে বলা যায় ফসল ঘরে তোলার মতো একটা কাজ আর কি। আপনাদের ফাইনাল যে ক্লাসগুলো সেগুলো মূলত এটার মাধ্যমে হবে। আপনারা প্রেজেন্টেশনটা করলে সেটাকে পরবর্তীতে আপনাদের পোর্টফোলিওতে রেখে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন, অথবা ইন ফিউচারে যেখানেই কাজ করেন না কেন সেগুলো আপনাদের একটা অ্যাসেট হিসেবে থাকবে। আচ্ছা, আমরা ওদিকে আগাচ্ছি আর কি, এর জন্য একটু বলা ক্লিয়ার করে। সো আপাতত আমরা কোথায় আছি, এই যে লো ফিডেলিটি ওয়্যারফ্রেম। আচ্ছা, এটা কিভাবে করা লাগে? এই জিনিসটা করার জন্য এই প্রত্যেকটা জিনিস আসলে এক একটা স্ক্রিনের ওয়্যারফ্রেমিং বা একটা স্কেচ। তো স্ক্রিনগুলো কোনটা কোনটা বা পেজগুলো কোনটা কোনটা হবে সেই ব্যাপারগুলো আমরা ধারণা নিব হচ্ছে আমাদের সাইট ম্যাপ থাকে। সাইট ম্যাপের মধ্যে যে সকল পেজেসগুলো আমরা নাম দিয়েছি, এই প্রত্যেকটা পেজের জন্য আমি একটা ফাঁকা ফাঁকা হচ্ছে নিব, জায়গা নিব। সে আপনি যদি কোনো ওয়েবসাইটের জন্য করেন ওয়ারফ্রেম, সেক্ষেত্রে A4 সাইজের যে অফসেট পেপারগুলো সেগুলোকে আপনারা ইউজ করতে পারেন, এবং সেটার মধ্যে আপনারা অফসেট পেপারটাকে বা লিগাল সাইজের অফসেট পেপার পাওয়া যায়, লিগাল সাইজের ওয়েবসাইট অফসেট পেপারটাকেও ব্যবহার করতে পারেন। যেহেতু লম্বা হয় লিগাল সাইজের ওয়েবসাইটটা, সেই ক্ষেত্রে আপনার ওটাতে আপনি অনেক লম্বা হোম পেজ হলে সেটাকে মেনটেন করতে পারবেন বা ড্র করতে পারবেন, অথবা পেজ নাম্বারিং করে সিরিয়াল নাম্বার দিয়ে সেটা নিচে নিচেও ড্রয়িং করতে পারবেন। আর যারা মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য কাজ করবেন তাদের জন্য আমি একটা ট্যাম্পলেট দিয়ে দিচ্ছি, সেই ট্যাম্পলেটটা আপনারা ব্যবহার করে ওয়ারফ্রেমিংটা করতে পারবেন। সো সেই ট্যাম্পলেটটা আমি একটু বের করি। হ্যাঁ, এইটা লো ফিডেলিটি ওয়ারফ্রেম ট্যাম্পলেট। এই জিনিসটার মধ্যে মূলত কিছু স্ক্রিনের স্যাম্পল আমি দিয়ে দিয়েছি। সে এই স্ক্রিনটা আপনি একটা কাজ করবেন, এটা হচ্ছে আপনার পেপার সাইজ আর কি, A4 সাইজের যে পেপার না, সেই অনুযায়ী এটা নেওয়া। যদি ফ্রেম সাইজ দেখেন তাহলে দেখতে পাচ্ছেন হয়তো এটা পেপার সাইজের সমান। সো আমরা যে পেপার সাইজের মধ্যে যেহেতু রেখেছি, এটাকে আপনি জাস্ট একটা প্রিন্ট আউট করলেন, দেন ফটোকপি করে নেবেন যতগুলো দরকার। দেন এটাও জাস্ট ভার্টিক্যাল একই জিনিস আর কি। আপনার কিছু কিছু স্ক্রিন থাকবে একটু লম্বা হবে, অনেক বেশি অপশন, তো সেগুলোকে আপনি ভার্টিক্যালি দেখাইতে হবে। তো ওই পেজটাকে জাস্ট এরকম ভার্টিক্যাল দেখাইলেই হবে, অথবা আপনি স্কেল দিয়ে সিম্পলি এরকম ড্রয়িং করে নিলেন চার কোনো একটা বক্স। তবে স্কেলের মধ্যে একটু মেজারমেন্টটা দেখেন কত সেন্টিমিটার নিচ্ছেন উপরের দিকে, কত সেন্টিমিটার নিচে, এবং হাইটটা কত সেন্টিমিটার হচ্ছে। তো এইভাবে ড্রয়িং করেও নিতে পারেন। সো একটা ড্রয়িং করলেন, দেন ওটাকে জাস্ট ফটোকপি করে নিয়ে আসলেন, হতে পারে। অথবা আপনাদেরকে আমি এটা দিয়ে দিচ্ছি পিডিএফটা, আপনারা চাইলে এই পিডিএফটাকেও কাজে লাগাতে পারবেন। জাস্ট প্রিন্ট আউট করে ফটোকপি করে নেবেন। সো যতগুলো স্ক্রিন আপনাদের হতে পারে গেস করে নিয়ে নিলেই হবে। আগে সেই লম্বাটা আপনারা বেশি লাগবে না, এটার জন্য 5টা পেজ নিলেন, আর এটার জন্য 15-20টা বা যতগুলো দরকার হয়। বিকজ এক একটার মধ্যে 3টা করে আছে, মানে 3-20-60টার মতো স্ক্রিন আপনি করে ফেলতে পারবেন এটার ভিতরে। এটার মধ্যে 5টা, 5×10টার মতো স্ক্রিন। লম্বা হবে না হয়তো খুব বেশি স্ক্রিন, আমরা এটার মধ্যে করতে পারবো। তারপর আর এখানে কথা আছে, আপনারা যদি কাজ ভাগ করে করেন টিমের সবাই, তাহলে কে কতটা স্ক্রিন করতেছেন ওই অনুযায়ী সবাই তাহলে এটা নিয়ে যার যার মতো যার যে কটা লাগবে বলে মনে হয় সে কটা অনুযায়ী আপনি কপি করে নিলেন বা প্রিন্ট করে নিলেন। যারা মোবাইল অ্যাপ করবেন এবং ওয়েবসাইট করছেন তাদের জন্য এটা কাজে লাগবে। আর ওয়েবসাইটের জন্য একটা আছে, আমি দেখাচ্ছি। আমি আগে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই। এটা হচ্ছে লো ফিডেলিটি। অ্যান্ড এই ডকুমেন্ট দুটো আমি অ্যাড করে দিচ্ছি। These two. ওয়েল, আমাদের মোটামুটি ডান। এই জিনিসটাতে আপনারা হচ্ছে সাবমিট করতে পারবেন, আর এই ফাইলগুলোর মাধ্যমে আপনারা কাজটা করবেন। এখন কথা হচ্ছে যে ভাই এই কাজটা আসলে কেমনে করতে হয়, এটা ড্রয়িংটা যে আমি করবো এটাকে আন্দাজে করবো নাকি কোনো সিস্টেম আছে করার। এটার ক্ষেত্রে আপনাদের যা করতে হবে, এই ক্ষেত্রে আপনারা যেই ক্যাটাগরির কাজ করতেছেন, আপনাদের কম্পিউটার যারা ছিল ওনাদের যে স্ক্রিনগুলো ছিল সেগুলো হয়তো আপনারা অবজার্ভ করেছেন, বা আপনাদের একটা বেসিক চিন্তা ভাবনা থাকতে পারে। এক্ষেত্রে আমি প্রেফার করি আপনারা নিজেদের উইশ, মানে এটা এখানটাতে নিজেদের ক্রিয়েটিভিটি কাজে লাগাতে পারেন এক। দ্বিতীয়ত হচ্ছে ইন্সপিরেশন নিতে পারেন, দুইভাবে করা যায়। এবং এই ক্ষেত্রে চাইলে কাস্টমাইজও করতে পারেন। ধরেন কোনো একটা ইন্সপিরেশন নিলেন, ওটা হুবহু না রেখে একটু কাস্টমাইজ করে নিজের মতো ড্রয়িং করলেন। সো ড্রয়িংটা করার ক্ষেত্রে আপনার অবশ্যই আপনি ইন্সপিরেশন নেবেন। একটা মুড বোর্ড ক্রিয়েট করতে পারেন। মুড বোর্ড বলতে আপনি কয়েকটা ছবি ড্রিবলে বিভিন্ন জায়গায় দেখবেন যে আমি হচ্ছে একটা
প্ল্যাটফর্মের জন্য আপনার যে প্ল্যাটফর্ম সেই অনুযায়ী ওইটার বুক রেন্ট অপশন আপনি রাখবেন। তো এখানটাতে রেন্ট করার জন্য কোনো স্ক্রিন কীভাবে দেখায়, তারপর কিডসদের জন্য কর্নার রাখবেন বা এরকম ফিচার রাখতেছেন, কোন স্ক্রিনটা কীভাবে দেখালে সুবিধা হয় ইউজারদের জন্য, কোন কোন ফিচারগুলো ওই স্ক্রিনের মধ্যে অ্যাট আ টাইম রাখলে আমাদের জন্য সুবিধা হবে, সেই ব্যাপারগুলো আপনি ভাবতে হবে এবং ভেবে ওই স্ক্রিনটাকে চিন্তাভাবনা করে ড্রয়িং করবেন। যে কোনো স্ক্রিনকে নিয়ে আপনি কিছু ফাইন্ডিংস পাবেন, যে কোনো স্ক্রিন যান না কেন এগুলোর মধ্যে আপনি কিছু না কিছু ফাইন্ডিংস পাবেন। লুক, এখানে যে স্ক্রিনটা না, এখানে যদি আমি বলি যে লো ফিডেলিটি করার সময় কী কী জিনিস কনসিডার করা হয়েছে, তো এখানটাতে সবার আগে যদি কেউ এখানে ডিজাইন করে, ডিজাইনের মতো সবার আগে ভাববে হচ্ছে মানুষগুলোকে কই দেখাবে। সো আপনারা যেহেতু মিটিং, সব মানুষ মিটিং করবে, সো সেক্ষেত্রে মানুষগুলোর প্রেজেন্সটা দেখানো উচিত। সো এখানটাতে মানুষটার কতজন মানুষ আছে সেই জিনিসগুলো দেখা যাচ্ছে, পাশাপাশি টোটাল কতজন সেই নাম্বারটার কাউন্টও এখানে দেখাচ্ছে। লুক, এই যে এছাড়াও এখানে দুই জায়গায় দেখাচ্ছে জিনিসটা, এই যে এখানটাতে নাম্বার কাউন্ট, তারপর নাম অ্যান্ড এভরিথিং। এখানটাতে তো ছবি থাকলো, এই জায়গাটাতে ছবি থাকলো ইউজারের, এবং সেই অনুযায়ী তার নাম এবং তার যদি ডেজিগনেশন দেওয়া থাকে অথবা তার যদি কোনো কিছু দেখানোর থাকে সেই জিনিসটা এখানটাতে, তার স্ট্যাটাস লাইক মিউট করা না আনমিউট করা, এই ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিস আসলো। পাশাপাশি আমি চাইলে কাউকে অ্যাড করতে পারছি, একটা কল টু অ্যাকশন দেওয়া সবচেয়ে আজের একটা জিনিস, অ্যাড টু পিপল এখানটাতে একদমই কাজে লাগে না। তারপর স্টপ প্রেজেন্টেশন যদি কেউ করে কেউ, তখন তার স্ক্রিনটা কেমন হবে, তখন তার স্ক্রিনটা কেমন দেখাবে, তাদের নিচে যে নেভিগেশনটা বা নিচে যে এখানটাতে মেনটেনেন্স বাটনসগুলো, এগুলোর মধ্যে আমাদের কী কী জিনিস দরকার, মিউট করার প্রয়োজন হবে, মিউটের জন্য একটা আইকনস অ্যান্ড এভরিথিং। তারপর এখানটাতে যদি ক্যাপশন দিতে চাই ভিন্ন ভাষা কথা বলে, যদি স্মাইলি বা কিছু অ্যাড করতে চাই, প্রেজেন্টেশনের জন্য অপশনটা তো আছেই, হ্যান্ড রাইজ অপশন, 3 ডট দিয়ে আরও ফার্দার যে অপশনগুলো অ্যাভেলেবল সেগুলো, দেন লিভের জন্য বাটনটা। সো এখানে যে এজেন্সিয়াসগুলো বা বাটনসগুলো, এই প্রত্যেকটা জিনিস আইডেন্টিফাই করে করে লজিক্যাল ওয়েতে মানুষ ভেবে এখানে দিছে, কারণ কি এটা একটা প্রেজেন্টেশন বা একটা মিটিং প্ল্যাটফর্ম। সো এটার ক্ষেত্রে এই জিনিসগুলো এসেনশিয়াল বা এগুলো দরকার, একজন ইউজারের এই জিনিসটা এখানে থাকলে ভালো হয়। জুমের ক্ষেত্রে দেখেন সিমিলার প্ল্যাটফর্ম না, এই সবগুলো জিনিস জুমে কিন্তু উপরের দিকে, খেয়াল করছেন কিনা জানি না, বা কেউ জুম ইউজ করছেন কিনা, এই সব জিনিসগুলো উপরের দিকে থাকে। এখন যদি রিসেন্ট আপনি জুমে যান তাহলে স্ক্রিন শেয়ার করলেও আপনার সব কিছু উপরে চলে যায়, তো ওদের প্ল্যাটফর্মটা ওভাবে কাজ করে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ডান দিকে থাকতে পারে এই যাবতীয় বিষয়গুলো। আবার যদি আপনি মেসেঞ্জার ইউজ করেন, রুম মেসেঞ্জারের যে ভিডিও কল সেটাই মূলত রুম, এটাই অনেকটা এরকম থাকে, বা পাশে হয়তো ফিচার ছিল মাঝখানে কিছু। সো এইভাবে করে মূলত যে কোনো স্ক্রিন আপনি যদি পৃথিবীতে দেখেন, প্রত্যেকটা স্ক্রিনেরই একটা সিম্পল থট থাকা উচিত যে আপনি কোন বাটনটা এখানে দিবেন, কোন বাটনটা দিবেন না, কোনটা দরকার নাই, এই ব্যাপারগুলো। একটা জিনিস খেয়াল করেন, এখানে যিনি হোস্ট বা যিনি কথা বলতেছেন, আপনারা যে কেউ কথা বলেন, আপনার স্ক্রিনটা ধরেন আমি এখানে অনেকের নামই দেখতে পাচ্ছি না, সে একদম নিচের দিকে তোহা ভাইয়ের নাম আছে বা লিরা আপু আছে, ওনাদের নাম কিন্তু আমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি না। তো যখনই ওনারা আনমিউট করবে ওনাদের প্রোফাইলটা কিন্তু একদম শুরুতে চলে আসে, দেখা যায়। সো আমি এখানে কথা বলতেছি, আমার স্ক্রিনটা এখানে দেখাচ্ছে। সো এটা একটা ইউএক্সের ব্যাপার, যে যিনি কথা বলছে ওনার এখানে ছবির চারদিকে একটা মানে ইকোচে হচ্ছে, সেটার একটা ওয়েভ দেখানো, সো এই জিনিসটা করার মাধ্যমে একটা ইউএক্স ভালো এক্সপিরিয়েন্স তৈরি করতেছে। প্রত্যেকটাই লজিক্যাল, এবং আপনি ভাববেন যে কেমন হওয়া উচিত এবং স্ক্রিনটাতে কোন কোন অপশনগুলো থাকা উচিত, কোনটা মানে থাকা উচিত না, বা কোন কোন জিনিসগুলো আমার রাখলে ভালো হবে ইউজারের জন্য, কোনটা রাখলে ভালো হবে না। এই পুরো জিনিসটা আপনি ভাববেন নিজে একজন ইউজার হিসেবে ভেবে, মানে আপনি নিজে আপনাদের ইউজারদের জায়গা থেকে হলে কীভাবে ভাবতেন বা কী দরকার ছিল আপনার। আপনি নিজে যদি ভাবেন যে হ্যাঁ আমি একটা বই কিনতে যাই কোনো একটা প্ল্যাটফর্মে, কী কী জিনিস আমার অবজার্ভ করা উচিত, বা ওই পেজের মধ্যে আমার কোন কোন ইনফরমেশনগুলো থাকা উচিত, এই জিনিসগুলো আপনি ভেবে এভাবে দিবেন। সো অনেক সময় দেখা যায় ভাবনা কাজ করবে না হয়তো, সে আমি তো খুব ভালোই বুঝতে পারতাম বা জানি, কিন্তু কাজ করতে গেলে দেখা যায় আইডিয়া হারায় যায়, সব কেন জানি আইডিয়া আসে না, এমন হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি গুগল করবেন, ইন্সপিরেশন নেবেন, ড্রিভল, তারপর থিম ফরেস্ট বা বিভিন্ন জায়গা থেকে ইন্সপিরেশন দেখে কাজ করবেন যে এরকম প্ল্যাটফর্মের ওয়েবসাইটগুলো কেমন। আরেকটা বড় সোর্স হতে পারে আপনাদের যারা কম্পিটিটর ছিল তাদের স্ক্রিনগুলো কেমন, তো ওগুলো থেকে কীভাবে বেটার মডিফাই করে আপনি আরেকটু বেটার এক্সপিরিয়েন্স দিতে পারেন, সেই ব্যাপারগুলো নিয়েও চিন্তাভাবনা করবেন। সো এইভাবে করে আপনারা ওভারঅল প্রত্যেকটা স্ক্রিনে বা পেজের মধ্যে কী কী বিষয় থাকা উচিত না, সেগুলোকে একটা ড্রয়িং করে ফেলবেন। ড্রয়িংটার মধ্যে একটু ছোট্ট করে নামটা লিখে দেন, সে এই ফিচারটা দিয়ে এটা বোঝাচ্ছে। যদি কোথাও বড় টেক্সট থাকে অথবা লাইক কোনো প্যারাগ্রাফ থাকে অনেক বেশি টেক্সট, ওগুলো জাস্ট একটা লাইন টেনে দিবেন যে হ্যাঁ এখানে টেক্সট আসবে, লেখা আসবে। তবে টাইটেলগুলোকে একটু লিখে নিন, অল্প করে টাইটেলগুলো লিখে দিলেই হবে, যাতে মনে রাখতে পারেন আপনারা। তো পরবর্তীতে যখন নাকি আমাদের ওই পেজেসগুলো হয়ে যাবে, মানে আপনাদের কাগজে ড্রয়িংগুলো হয়ে যাবে, সেগুলোকে মোবাইলের ছবি তুলবেন, ক্লিয়ার একটা ছবি তুলে ওগুলোকে পরে আমরা ফিগমাতে নিয়ে আসবো।
ফিগমাতে নিয়ে এসে ফার্দার যে কাজটা করবো সেটা হচ্ছে মিডিয়াম ফিডলিটি। সো এটা কীভাবে হবে আমি দেখাবো না সামনে, এবং আপনাদেরকে কিছু এক্সাম্পলস হয়তো দেখাইছিলাম কিনা আগে জানি না। লো ফিডলিটি হয়তো আপনারা দেখছেন অনেকেই করেছে। সো এই জিনিসগুলো মূলত পেপারের মাধ্যমে আমরা সুন্দর করে করি, এবং এগুলোকে পরবর্তীতে আপনি চাইলে প্রেজেন্টেশনও অবশ্যই দিতে হবে, সবগুলো না, আমরা সুন্দর করে ড্রয়িং করে প্রেজেন্টেশনে আপলোড করি আর কি। একটু দেখাই। আচ্ছা, এটার আগে এই যে এই জিনিসটার আগের জিনিসটা লোক, এই যে এটা যদি ওনারা অনেক সুন্দর করে ফেলছে, এত সুন্দর করার দরকার নাই, সিম্পলি আপনি জাস্ট র্যান্ডম একটা ড্রয়িং করলে হবে। এটা ওনাদের মেইন প্রেজেন্টেশনটা বা স্কেচটা ছিল না, এটা পরে ওনারা যেহেতু প্রেজেন্টেশন একটু সুন্দর করে দিতে হবে তাই আবার ড্রয়িং করছে। খুবই ডেডিকেটেড ছিল ওনারা, ড্যামলি ডেডিকেটেড, এবং আমি অবাক হয়েছি ওনাদের ডেডিকেশন দেখে। এটাতে পুরোটা আবার ড্রয়িং করছে এবং প্রত্যেকটা জিনিস সুন্দর করে করে ড্রয়িং করে করে তারপর এখানে দিছে। যদিও ওনাদের ইনিশিয়াল স্কেচটা এমন ছিল না, এফোর্ট দিয়ে ওনারা পরে এটা করছে, যেহেতু প্রেজেন্টেশন সুন্দর মতো প্রেজেন্টেশন করছে। সো এইভাবে আর কি আগাইতে হবে আমাদের স্কেচগুলো হবে। যদি একদম রটা দেখাই, প্রেজেন্টেশন আসলে এত সুন্দর হয় না। সো ওনাদেরটা যদি আপনি দেখেন লেনদেন, জানি না চেঞ্জ করছে কিনা, কমন ওয়ালেট আই গেস। কজ এক একজন এক একটি মানে এক এক টিমে তো অনেকজন ছিল, সো ভাগ করে নিয়েছে অবশ্যই ওনাদের স্ক্রিন যেগুলো ছিল এগুলো ভাগ করে নিয়েছে ওনারা, এবং এই জন্য এক একজনের স্ক্র্যাচটা এক এক রকম ছিল। সো আপনারা একটু অবাক হবেন হয়তো, ভাই এত সুন্দর করে প্রেজেন্টেশন করছে, আমরা তো এত সুন্দর করে করতে পারবো না। কোনো চিন্তার কারণ নাই, এত সুন্দর করে আপনাদের করতে হবে না, শুরুতে জাস্ট র্যান্ডম করেন, পরে আমরা এটাকে মানুষ করব। লাগলে প্রেজেন্টেশনের জন্য আবার 2-1টা স্ক্রিন করে ছবি তুলে আপলোড করে দিব, অসুবিধা নেই, কিন্তু এখন ফ্রি হ্যান্ড ড্রয়িং করেন। আগের কাজগুলো দেখানোর উদ্দেশ্য যাতে একটু সাহস পান আপনারা যে হ্যাঁ ভুল করা যাবে, কোনো অসুবিধা নেই, আমরা কারেকশন করে করে একটা ফাইনাল সুন্দর আউটপুটে যাবো আর কি। লোক এটা হচ্ছে লো অ্যান্ড মিডিয়াম ফিডলিটি ওয়ারফ্রেম। লোক এগুলো হচ্ছে ওনাদের মিডিয়াম ফিডলিটিগুলো। লো ফিডলিটি কি রাখছে না ডিলিট করে দিছে? আছে হয়তো কয়েকটা, এই যে দেখেন, এটা হচ্ছে ওনাদের ইনিশিয়াল ওয়ারফ্রেমিংটা আর কি, বা ওনারা যে ইনিশিয়াল কাজটা করছে। সি এখানে কেমন দেখা যায়, সি কাটাকাটি করে কোনো রকম করছিল আর কি, যত র্যান্ডম করা যায়। দেখছেন, এটা হচ্ছে ইনিশিয়ালটা। তারপরে ওনারা পরবর্তীতে ঠিকঠাক করছে, দেখেন এক একজনের এক এক রকম, এটা আবার পুরোটা দেয়নি। সি এটা হচ্ছে লো ফিডলিটিটা দেখেন, উনি তো প্রিন্টই করে নাই, উনি জাস্ট কাগজের ওই যে স্কেল দিয়ে ড্রয়িং করে করছে, কিন্তু প্রেজেন্টেশনে দেখছেন বেস্ট জিনিসগুলোই আসছে। সি তো এইভাবে করে আমরা লো ফিডলিটিটা করার পর দেন ফাইনালি আমরা হাই ফিডলিটি করব, মিডিয়ামটা করব, দেন হাই ফিডলিটি আর কি। বুঝতে পারছি সবাই জিনিসটা কিভাবে কি হচ্ছে বা হবে? পেন্সিল দিয়ে তো করবো রাই ভাই? এক্স্যাক্টলি, পেন্সিল দিয়ে করতে পারেন। পেন দিয়ে করলে যা হবে আপনার অনেক পেজ নষ্ট হবে, কেটে কেটে বারবার করবেন। ইরেজার ইউজ করে একটাই বারবার ইউজ করতে পারবেন। আচ্ছা, এই হলো মোটামুটি লো ফিডলিটি করার প্রসেস। সবাই কি বুঝতে পারছে কিনা বা পারবো কিনা সব টিমের একটু বলেন তো। পারবো ভাইয়া। কোনো পারবো কথা ভাইয়া। থাকলে? কিন্তু টিমের সাথে বুঝতে হবে। টিমে সবাইকে নিয়ে বসেন, তারপর ডিসকাস করেন যে আমাদের কয়টা স্ক্রিন হবে, কোন স্ক্রিনগুলো কে করবেন, কোন পার্টগুলো মানে কে করবেন, ভাগ করে নেন, তারপর দ্রুত করে ফেলেন। সবাই একজনে একসাথে সবগুলো করতে গেলে একটু প্যারা হয়ে যাবে, একজন দুইজন ভাগ করে নিলে এটা সুন্দর মতো হয়ে যাবে। আর এখানে ড্রয়িং স্কিল সুন্দর হচ্ছে না, ভালো হচ্ছে না, এত কিছু মাথায় নেওয়ার টাইম নেই। আপনি জাস্ট কাজ করেন, সুন্দর আমরা পরে করবো না, আপাতত জিনিসটা নিয়ে আসেন, পরে আমরা লাগলে স্কেচ করবো। এই স্কেচে কোনো সুন্দর করার কিছু নেই, জাস্ট সার্কেল আঁকতে হবে, একটা গোল্লা আঁকে দেন পেন্সিল দিয়ে, যা হয়। গোল্লাটা পরে বেলুন শেপ হয়ে গেলো, সমস্যা নেই, আপনি করেন। মাঝখানে একটা ক্রস ছবি দিবেন, ক্রস দিয়ে দেন, খালাস। রেক্টেঙ্গেল লাগবে, একটা পেন্সিল দিয়ে র্যান্ডম ড্রয়িং করেন, হ্যাঁ, অ্যাটলিস্ট বোঝা যেতে যায়। আর লিখবেন যেখানে, এখানের উপরে টাইটেল দিয়ে দিলেন, মানে পচা করতে বসে তাই বলে একদম বিশ্রী বানায় ফেলেন না, মোটামুটি যাতে দেখার মতো হয় আর কি, বা অ্যাটলিস্ট আপনি নিজে যাতে বুঝেন, আমাকে যাতে বুঝাইতে পারেন যে এটা এখানে এরকম হয়েছে, এই কারণে হয়েছে। হ্যাঁ বলেন, আলামিন কিছু বলবেন? যে এটাকে অ্যাপস, আমরা তো অ্যাপস নিয়ে কাজ করছি না, এটা একবারে শুরু থেকেই আর কি ওয়ারফ্রেমটা শুরু হবে, এইটা কাজটা বুঝি নাই প্রশ্নটা ভাইয়া। মানে
আমরা যে অ্যাপসটা করছি অর্থাৎ তৈরি করছে এটা, এই যে স্ক্র্যাচটা করতে দিয়েছেন যেটা হুম হুম আপনি, এটা একবারে অ্যাপস ডাউনলোড করার পরে যে স্ক্রিন গুলো আসবে বা সেইখান থেকে গুড যে কোশ্চেন, এটা থ্যাংক ইউ আলামিন ওইখান, ভাই, আমি বুঝতে পারছি। লোক উনি বলতে যাচ্ছে যে আমি যে এখানে যতগুলো স্ক্রিন আছে একদম শুরু থেকে কি শুরু করব বা সবগুলো স্ক্রিন কি স্ক্র্যাচ করবো কিনা। আই হোপ আপনাদের যে কারো কাছ থেকে আমি এই প্রশ্নটা আশা করতেছিলাম বা এটা দরকার ছিল প্রশ্নটা, আমি নিজেই হয়তো ক্লিয়ার করতাম। সেটা হচ্ছে যে সবগুলো স্ক্রিন আপনারা কুলাইতে পারবেন না করে, একদম অবভিয়াস এটা। অনেকগুলো স্ক্রিন আসবে, অনেকগুলো, সবগুলো স্ক্রিন পসিবলও না। এখানে যে স্ক্রিনগুলো আপনারা জাস্ট দিয়েছেন না এর মধ্যে, গ্লু ম্যাপসের মধ্যে, চেষ্টা করবেন এইটুকুর ভিতরে এই সীমাবদ্ধ থাকার জন্য। আপনার মনে হতে পারে ভাই নোটিফিকেশন পেজ করলাম, আচ্ছা নোটিফিকেশন এক্সাম্পল না, অন্যটাতে দিই। সে প্রত্যেকটা স্ক্রিন এখানে ওনাদেরটার ক্ষেত্রে বলতে পারি যে ভাইয়ারা অনেকগুলো করছেন, এই সবগুলো করাটা খুবই দুষ্কর। এর জন্য বলতেছিলাম মার্চ করে আপনারা তারপর করতে হবে। তারপর আলামিন ভাইদের টিমটাতে কে আছেন? রুবাদ ভাই। জি ভাইয়া। হ্যাঁ, আপনাদেরটার ক্ষেত্রে যেহেতু স্ক্রিন কম আপনারা ইজিলি করতে পারবেন। সো আপনাদের ক্ষেত্রে মোটামুটি সবগুলো করে ফেললেও আপনাদের গায়ে লাগবে না, কজ কমই আছে, তাই না? হ্যাঁ, তো আপনারা সবগুলো জি ভাই। করতে পারবেন। তো যাদের বেশি, অনেক বেশি স্ক্রিন, বিশেষ করে এই ইয়াসিন ভাইদের কাজটা, ওটাতে অনেক বেশি স্ক্রিন, আমি অবভিয়াসলি আপনাদেরকে আশা করব মার্চ করবেন, কেমন? অতুল ভাই আছে, ওনাদেরকে সবাইকে নিয়ে বসবেন, বসে তারপর হচ্ছে আপনি কমায় নেবেন, তারপরে কাজ করবেন। কমায় নেবেন বলতে যেটা মাস্ট হ্যাভিং, না হলেই না, যে স্ক্রিনটা সে আমি একটা স্ক্রিন ডিজাইন করলাম এটার মতোই বাকিগুলো করা যাবে, সে উইশ লিস্ট করলাম, অথবা ধরেন কোনটা, লেটস সে আমাদের হ্যাঁ, যদি ক্যাটাগরি আরো কমায় দিই। ক্যাটাগরিতে কমবে আর কি। সে আমি এখানে অডিও বুকসের জন্য একটা অপশন করলাম, আর কুইডসের জন্য অপশন আছে, আবার স্টেশনারির জন্য একটা অপশন আছে, অথবা ইবুক। সো অডিও বুক অ্যান্ড ইবুক এগুলোকে মার্চ করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে কিছু ক্যাটাগরি নিচে যে অপশনগুলো আছে এগুলো হয়তো ভিতরে লিখবেন বিভিন্নভাবে, অ্যান্ড মার্চ করার মতো আমার কাছে মনে হয় সবগুলোই দরকার। আবার মনে হয় যে এগুলো একটা সার্টেন ক্যাটাগরিতে আনা যায়, যেমন এক্সচেঞ্জ, এটা চাইলে স্কিপ করতে পারেন, এটা না হলেও চলবে। বুক রেন্টটা রাখতে পারেন। ইউনিক যে ভ্যালু প্রভিশন, যেগুলো নাকি আপনাদের মাস্ট হ্যাভিং বা মানে ভ্যালু প্রপোজিশনের ব্যাপারটা মনে আছে না, মানে যেই ব্যাপারগুলো আপনাদের মেইন ফিচার, সেই ব্যাপারগুলোকে আপনি হচ্ছে স্ক্রিনটাকে মানে কনভার্ট করবেন লো ফিডলিটিতে। একাডেমিক বুকস আলাদা করে দরকার নেই। এই যে ক্যাটাগরিটা, এটার কথা বলতেছিলেন হয়তো, ইয়েস, এখানে অনেক ক্যাটাগরি। সে আপনি যদি হিস্ট্রি করেন, আবার লাইফ হিস্ট্রি বা বায়োগ্রাফি দরকার নেই আপনার। ফিকশন করছেন, তাহলে নোভেল হাবিজাবি দরকার নেই। এখান থেকে একটা যে কোনো স্ক্রিন ভালো মতো করেন, বা দুইটা, যে এই রকমেরই বাকিগুলো হবে, বুঝলাম? ট্রাভেলিং, অ্যাডভেঞ্চার, এগুলো তো বইয়ের ক্যাটাগরির নাম খালি, কিন্তু একটাতে ক্লিক করলে ভিতরের পেজগুলো কেমন হবে সেগুলো যে কোনো একটা স্যাম্পল দেখান, অ্যান্ড বাকিগুলো ওই অনুযায়ী হবে, ওই অনুসারে, বুঝতে পারছি? আর এই টোটাল লিস্টিংটা আপনি চাইলে 4-5টা লিখতে পারেন, পরে ডট ডট দিয়ে দিলেন, হ্যাঁ বাকিগুলো এইভাবে আমি নিচের দিকে দেখাবো। ক্লিয়ার? এগুলো তো র ফিচার, যেমন অ্যাবাউট আস, ব্লগ, এগুলো কেমন হবে এটা করে ফেলতে হবে মাস্ট। অ্যাক্সেসিবিলিটি কোথায় কীভাবে দেখাবেন এগুলো দেখাইতে হবে। হোম পেজের উপরে যা যা আছে সবই হবে। ক্যাটাগরি তো লিখবেনই কোথাও একটা, সো একটা স্ক্রিন করবেন যেখানে নাম দেবেন ক্যাটাগরি, সো এই ক্যাটাগরিটা উপরে লিখে তারপর এটার ভিতরে কেমন দেখাবেন নিয়ে আসতে পারেন। বুঝলাম ইয়াসিন ভাই? বলেন আজহার ভাই। জি ভাইয়া, বুঝছি। ভাইয়া, ওয়েবসাইটের যে পেজটা ডিজাইন করবো এটা কি আমরা লিগ্যাল পেপারে ট্রাই করবো, যে হ্যাঁ, লম্বা লিগ্যাল যে লিগ্যাল পেপারে হলে ভালো হয়। আমি এটার দেখানোর জন্য আসছিলাম, পরে ভুলে গেছি। আমার কাছে একটা পেপার সাইজ আছে, বাট এটা প্রিন্ট করলে না ভালো আসে না, যেমন এই যে এটা মাঝখানে গ্রিড দেওয়াও, বাট গ্রিডগুলো দিলে জিনিসটা অড লাগে। দাঁড়ান একটা মিনিট, আমি একটা কাজ করি। আমরা A4 সাইজের পেপার করতে পারি না? হ্যাঁ, A4 সাইজের পেপারের মধ্যে করলে ভালো হয় আর কি। ফ্রেশ একটা কাগজ নেন, ওয়েবসাইটের ক্ষেত্রে এত করতে হবে না, মানে জাস্ট একটা A4 সাইজের অফসেট পেপার নিয়ে আসেন কয়েকটা, বা রাখেন যদি থাকে বাসায়, ইউজ করলেন, অথবা খাতাও ইউজ করতে পারেন। ওটার মধ্যে সাদা একটা কাগজ হলো, ওটার মধ্যে ড্রয়িং করলেন। সে এমন হতে পারে কোনো আমি যদি একটা এক্সাম্পল দেখাই, এখানটাতেই সাপোজ আপনি একটা সাদা কাগজ নিলেন, নেওয়ার পর আপনার একটা পেজ অনেক লম্বা, যেটা কিনা এরকম হইতো, সাপোজ একটার নিচে আর একটা এরকম হয়ে বড় হইতো, কিন্তু আপনার ওয়েবসাইট পেপারটা এত লম্বা হয় না, তাই না? সেক্ষেত্রে কী করবেন, একটু নাম্বারিং করবেন। সে এটার কোনায় পেন্সিল দিয়ে লিখে ফেললেন 1 নাম্বার, এটার মধ্যে হচ্ছে কোনার মধ্যে লিখে দিলেন এটা 2 নাম্বারটা। এভাবে করে মূলত আমরা নাম্বারিং করে নিব, হ্যাঁ, যে কোনটার পরে কোনটা আসবে, কোন পেজের পরে কোন পেজ আসবে, এরকম যদি লিঙ্ক করা লাগে আর কি। অথবা রোমান সিম্বল দিয়ে লিখতে পারেন।
এরকম। সো একটু পেজিনেশন করে নিলে বা নাম্বারিং করে নিলে সুবিধা হয় জিনিসগুলো করতে। ওয়েবসাইটের ক্ষেত্রে লম্বাই হবে এরকম পেজগুলো, আর মোবাইলের ক্ষেত্রে বেশিরভাগ স্ক্রিন এরকমই হবে ভার্টিক্যালি, কিছু স্ক্রিন হয়তো এরকম লম্বাই হবে। ঠিক আছে, বলেন কোনো কনফিউশন থাকলে আরও। বলেন ভাইয়া, আপু বলেন। ভাইয়া আমাদের তো টিম 2, আমরা ওয়েবসাইট এন্ড মোবাইল অ্যাপ দুইটাই, সো আমরাও কি একই দিনের মধ্যে হোমওয়ার্ক সাবমিট করতে হবে? অ্যাজ আই সেই যে আপনাদের এখানে একটু প্যারা হবে, বাট কি মনে হয় পারবেন না? মাজার ভাই কয়জন আপনার অ্যাক্টিভ মেম্বার? আমরা তো 4 জন। 4 জন ভাইয়া। 4 জন পারবো অ্যাক্টিভ ভাই, কাজ করেন? পারবো ভাইয়া, সমস্যা পারবেন? নেই, আমি ম্যানেজ আচ্ছা, করে। ঠিক আছে, আমি আশা রাখি আপনারা পারবেন। তবে চাইলে একটু কমায় নিয়ে আসতে পারেন, কাজ মার্চ করে করে কমায় নিয়ে আসতে পারেন, আশা করি পারবেন ইনশাল্লাহ। আমাদের কমই হবে ভাইয়া, ওয়েবসাইটে তো এত হুম। ফাংশন নাই, সেটাই, তো খুব কমই। কাজ একটা করতে গেলে পেজই দেখবেন তো। যে হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু ইন্সপিরেশন নিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ, ট্রাই করেন, হয়ে যাবে। আর ইনকেস না হয়ে গেলে আমি সময় দিব, সমস্যা নেই, বাট চেষ্টা রাখেন শেষ করার। জি, ভাইয়া। আর ভাই এটা একটু ইজি হবে, এটা তো হাতে কলমে তো একটু ইজি হবে, হুম। পরে ডিজাইন করতে কোনো প্রবলেম হবে না। এক্স্যাক্টলি, আপনাদের এই কাজটা করতে সময় আরও কম লাগবে। মিডিয়াম ফিলিটিতে করতে গেলে তখন একটু ডিটেলস করতে হবে, সময় লাগবে। কিন্তু এইটা হাতে কলমে করতে গেলে বেশি সময় লাগবে না। পেন্সিল দিয়ে স্কেচ করবেন, ভুল হলে মুছে ফেলবেন। অ্যাকুরেসি বজায় রাখতে চায় না, তাহলে সময় বেশি লাগবে। তো একদম অ্যাকুরেট পিন পয়েন্ট সব কিছু এত অ্যাকুরেসি হবে না, ধুমধাম কাজ করবেন। হ্যাঁ আমরা এটাকে বলতে পারি রাফ, আমরা যে রাফ করি রাফ, কোনো কিছু এরকম এক্স্যাক্টলি type এর। এক্স্যাক্টলি পারফেক্ট, রাফ করবেন জাস্ট এখানে, মেইন কাজ পরে হবে আরও। ঠিক আছে, এটাই মূলত আমাদের টাস্ক বা আজকের ক্লাসের টপিক ছিল। এটা হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের মিডিয়াম ফিলিটির যে কাজটা সেটা আমরা হাত দিতে পারবো। ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা কনক্লুড করবো আজকে। লেট মি নো যদি কোনো কোশ্চেন থাকে। অ্যান্ড আপনারা চাইলে ডিসকাশনটা এই- সেরে নিতে পারেন এখনই, যেহেতু সময় আছে একটু, চাইলে ডিসকাশনটা সেরে নিতে পারেন। বলেন, আনমিট করছিলেন কেউ একজন? না ভাই বললাম, কোনো কনফিউশন নেই। ওকে, গ্রেট, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তাহলে রেকর্ডটা দিয়ে দিচ্ছি, সবাই ভালো থাকেন, কেমন? আল্লাহ হাফেজ। জাস্ট লাগবে। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।